সাহাবায়ে কেরাম ভয়ে থরথর করে কাঁপে। আমার নবীজি তিনি সিজদায় পড়ে গেছে। নবীজি সিজদায় পড়ে চোখের পানি ফেলতেছে। ওমরে ফারুক তিনি আস্তে আস্তে নবীর দরবারে চলে আসলেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন ওমরের হাতে তরবারি আছে ঠিক, কিন্তু ওমরের চোখ দিয়ে পানি ঝরতেছে। ওমরে ফারুক নবীর সামনে চলে আসলেন। নবীজি সিজদা থেকে মাথা উঠায়া ওমরের চোখে চোখ রেখে বললেন, ওমর কি বলো, কিসের জন্য এসেছো বলো। ওমর বলতে পারে না, ওমর শুধু চোখের পানি ফেলে। নবীজি আবার জিজ্ঞেস করলেন, ওমর কেন এসেছো বলো। ওমর কিছুই বলে না, শুধু চোখের পানি ফেলে। নবীজি লক্ষ্য করলেন ওমরের বোন, ওমরের দুলাভাই দুজনের শরীর থেকে রক্ত ঝরতেছে। আমার নবীজি তৃতীয়বার ওমরকে নাড়া দিয়ে ওমরের গায়ে স্পর্শ করে বলছেন, ওমর বলো কেন এসেছো, তুমি কান্না করো কেন। ওমর বলে, আপনি যে এত সুন্দর মানুষ আমি তো আগে জানতাম না। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। নবীজিকে বলছেন, ওগো নবী, এই যে আমার হাতে তরবারি আপনি দেখতে পেতেছেন, ভয় পাবেন না। এই তরবারি, আমি তো এই তরবারি নিয়ে এসেছি আপনাকে মারার জন্য, কিন্তু না আমি পারবো না। সামান্য এই কাগজের টুকরো আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। এই কাগজের টুকরো আমাকে আলোর পথ দেখিয়েছে। দয়া করে কালিমা পড়ায় দেন, আর জেনে রাখেন এই তরবারি আজ থেকে ইসলামের পক্ষে কাজ করে যাবে। আরে জোরে কর আল্লাহু আকবার। ঈমান এত সস্তা না। ঈমানের পথে চলতে গেলে আপনাকে অনেক মোকাবেলা, অনেক বাধা বিঘ্নতার সম্মুখীন হতে হবে। প্রকৃত ঈমানদার হতে গেলে আপনাকে বানানো হবে চোর। আপনাকে মিথ্যা মামলা দিয়া আপনার গলায় মিথ্যা মামলার মালা ঝোলানো হবে। আপনাকে বানানো হবে রাজাকার, আপনাকে বানানো হবে যুদ্ধ অপরাধী, আপনাকে বানানো হবে স্বাধীনতা বিরোধী। সত্যিকারের ঈমানদার হতে গেলে এই সপ্তকমা কাদের ইঙ্গিতে দেওয়া হয় জানেন নাকি? এগুলো হচ্ছে বাতিল শক্তিদের, এগুলো নরমাল হচ্ছে এদের প্রসেস। দিল্লির রাজাকারেরা, দিল্লির দাদাবাবুরা, তারা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন হত্যা করেছিল জানেন নাকি? ক্ষমতায় বসা মাত্র খুনি হাসিনা পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়ে দেশপ্রেমিক অফিসারদেরকে তারা কেন হত্যা করলো? এই সারা দুনিয়ার কোটি মানুষের কলিজার প্রিয় মুফাসসির, যার হুঙ্কারে ভারতের দিল্লির লাল কেল্লা পর্যন্ত কেঁপে ওঠে। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি خسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله
وتواصوا بالصبر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড সব ঠিকঠাক আছে, একটু ব্যাসটা বাড়ায়, মানে আপনার রিভার্ব হ্যাঁ রিভার্ব দেন, সাউন্ডটা হালকা একটু বাড়ায় দেন। নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা আপনাদের হৃদয়ে আছে কম না বেশি? তাহলে একটু জবান খুলে উচ্চ আওয়াজে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ خصاله صلوا ميدوره مجبوره أو سيد عالم दीदार देखा दे नहीं आवाज सुना दो बलगल उला بكماله حسنت جميع خصاله সামনে বসা কোরআন প্রেমিক ইকো আসলে ব্যাপারটা হলো কি, ওই হরেন আমার কানে আসতেছে না, আমি কমফোর্টেবল মনে করছি না, আমার কানে পর্যাপ্ত সাউন্ড নাই। হ্যাঁ, এখন যদি এই বক্সটা যদি একটু ওই দিকে দূর থেকে যদি আমার দিকে একটু হালকা যদি দেওয়া যেত, মনিটর তো নাই, হ্যাঁ, তাহলে আমি একটু কথা বলতে মজা পেতাম। আমি কি বলতেছি, মানে প্রাইভেট কারের গ্লাস লাগায় ভিতরে যদি কেউ থাকে, সে যদি এখন জোরে জোরে বাইরের মানুষকে ডাকে, সে কি শুনতে পাবে? ও তো চিন্তা করতেছে আমি তো আওয়াজ করতেছি, আমার আওয়াজটা যাচ্ছে না কেন? আমার অবস্থা হয়েছে ওই রকম। হ্যাঁ, এটা একটু ওই কোনায় দেন। আসলে এই ডানে বামে স্পেসটা একটু কম, যার কারণে ওনারা যথেষ্ট অভিজ্ঞ কিন্তু সাজাতে পারে না। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, ওটা নামায় ফেলেন, বক্সটা আগে নামায় ফেলেন, সুন্দর করে, তার যেন প্যাঁচ না লাগে। আকি ভাই ধরেন দেখি। হ্যাঁ হ্যাঁ জি, সম্মানিত ভাইয়েরা,
সাউন্ড অনেক ক্লিয়ার, কিন্তু জায়গা মতো এগুলো সেট আপ করতে পারে নাই ওনারা, এই জায়গার একটু সমস্যা। যাই হোক, হ্যাঁ আর স্টেজের দায়িত্বে কে আছে? কেউ নাই। আর মানে ফি সাবিলিল্লাহ না। আচ্ছা আচ্ছা, একটু গরম পানি বা এগুলো তো একটু রাখা দরকার। এটা ফালাই যারা দাঁড়ায় আছে, বাড়ি থেকে এত কষ্ট করে আসলেন, একটু বসলে পরিবেশটা সুন্দর হবে। আর যাদের সামনে ফাঁকা জায়গা আছে, কম বেশি আমরা তো সবাই জানি যে সামনে ফাঁকা জায়গা থাকলে ওই জায়গায় বসা আমাদের প্রধান শত্রু মিস্টার ইবলিস। তো তাদের জায়গা না দিয়া দয়া করে যদি একটু সামনে আগায় বসেন। এই যে ওনারা কত সুন্দর একেবারে জায়গা দখল করে বসছে, সামনে কোনো ফাঁকা জায়গা নাই, জুতা ছাড়া। বুঝতেছেন কথা? হ্যাঁ, একটু দয়া করে আসেন, সবাই কষ্ট করে একটু আসেন। আমার মনও চাইতেছেন আপনাদেরকে কষ্ট দেই, কিন্তু একটু পরিবেশটা সুন্দর রাখার দরকার আছে না নাই? একটু আসুন কষ্ট করে একটু। জি, যারা দোকানে আছেন, এইটা এবার এই দিক করে দেন, কারণ শ্রোতা এইদিকে। হ্যাঁ, এই বক্সটা এইদিকে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, হালকা আপনি কাছে থেকে, হ্যাঁ ঠিক আছে। জি, এবার একটু ক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের এই ব্যবসায় বারাকা দান করুক, বলি আমিন। শেষে হ্যাঁ, আসুন একটু সবাই ভিতরে আসেন, চলে আসেন, সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহর কালাম, এই কোরআনটাকে কলিজা দিয়ে ভালোবাসেন কারা কারা? আমি তাদের দুইটা হাত শুরুতেই দেখতে চাই। সবাই হাত তুলছেন? দেখেন কার পাশে কোনটা হাত উঠায় নাই, দেখেন সবাই হাত তুলছেন, একটু নাড়া দেন দেখি। হ্যাঁ বাস, এবার স্টেট। মাঝখান থেকে একজন আল্লাহর নামে তাকবীর দিতে পারবে নাকি একজন? সবাই সাউন্ড দেন নাই, এবার হাতটা একটু নাড়া দেন, নাড়া দেন সবাই সবাই। বাস, মাশাআল্লাহ। এবার হাত শক্ত করে বুক বরাবর নিয়ে আসেন। প্রায় টানা 2.5 ঘন্টা বসতে হবে, পারবেন তো? 12টা পর্যন্ত। আচ্ছা, দেখা যাক আপনাদের আগ্রহ কতটুকু ইনশাল্লাহ। সবাই হাতটা এবার মুট করেন বুক বরাবর, বুক বরাবর মুট করছেন? হ্যাঁ, এবার গলাটা একটু ক্লিয়ার করেন দেখি। যেই তাকবীর 17 বছর ধরে দেওয়া হয় নাই, সেই তাকবীর আজকে হবে। ঠিক আছে কি না? বিগত দিনে মাহফিলগুলোতে আমার দেওয়া হতো চিঠি যে হুজুর ওয়াজ করবেন, করেন, এই তাকবীর আল্লাহু আকবার স্লোগান যেন না হয়। আল্লাহু আকবার স্লোগান দিতে বারণ করে তারাই যারা আল্লাহু আকবার স্লোগানটাকে বিতর্কিত বলে, ওই সমস্ত লোক যাদের জন্ম বিতর্কিত। যারা ঠিক বলে না ওই গ্রুপ, জোরে গান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হাত রেডি সবার? নারায়ে তাকবীর। মাইক নেই তো বলি নাই তো, এটা তো গলার আওয়াজ হচ্ছে, বুঝেন নাই? মাইকে স্লোগান দিবেন না। হ্যাঁ, সবাই রেডি? হাত এই বরাবর সুরে মাইরেন না, উপর দিকে। হ্যাঁ, নারায়ে তাকবীর। দাঁড়ায় দাঁড়ায় কি দেখেন? আপনারাও একটু পকেট থেকে হাত বের করে একটু সুরে মারেন, সুন্দর হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ডিপজল পরিমণি যেখানে, নারায়ে তাকবীর। হাত না, তুমি মেসওয়াক করা ফজিলত জানো। কমে গেল মনে হয় আবার সাউন্ড, একটু বাড়ায় দেন না। হ্যাঁ একটু বাড়ায় দেন, সুন্দর লাগতেছে তো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের তাফসীর করে আল্লাহ মাসাই দিও মরে। ঠিক না? তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি যাইল রে যায় আল কোরআনের পথে, তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই বলো হক বাকিরা ভুল, এই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। এই বক্সটা আপনি এই দিক দেন, যেহেতু পুরাটা এইদিকে আছে, এটা যদি এইদিকে দেন সবাই পেয়ে যাবে। হ্যাঁ মাইকের দরকার নাই, আমার ভিতরে যারা শুনতে আসছে তাদেরকে সাউন্ড দেন। যারা শোনার মানুষ তারা ভিতরে আছে, যারা শোনার না তারা বাজারে আছে। ঠিক কিনা? ভিতরে সাউন্ড পর্যাপ্ত বাড়ায় দেন, আমরা আপনার জন্য দোয়া করব। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আজমতনগর দারুল কোরআন নুরানি ও হাফেজি আদর্শ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে 9তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 29 জানুয়ারি 2025। আজকের মাহফিলের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, যার দাওয়াতে আসা অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মনিরুজ্জামান হাফিজাহুল্লাহ তাআলা, দিনের পথে তার এই খেদমত মেহনতকে আল্লাহ তাআলা এই জাতির এই এলাকার হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করুক, তাকেও আল্লাহ কবুল করুক। জোরে আওয়াজ করে বলি আমিন। আজকের মাহফিলের
আমার পূর্বে আলোচনা করেছেন মেইন বাস স্ট্যান্ড জামে মসজিদ কোটচাঁদপুর ঝিনাইদহর সম্মানিত খতিব, খ্যাতিমান আলোচক, লেখক এবং গবেষক, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি খালিদ হাসান বিন শহীদ হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠকে দারাজ করে দিন, হায়াত এবং সুস্থতা বৃদ্ধি করে দিন, মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের খেদমত সহজভাবে যেন করতে পারেন, আল্লাহ কবুল করুন। স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা, আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঝিনাইদহবাসী কেমন আছেন আপনারা? আমাকে উল্টা প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। যে মহান রব সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে সকল কাজের ইতি টেনে কোরআনের টানে জান্নাতের বাগানে এক একটা ফুল হওয়ার তৌফিক যিনি আমাকে আপনাকে দান করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জবান খুলে জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান কান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা, আমার আপনার প্রিয় রসুল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে একটু মোহাব্বতের সাথে জবান খুলে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি ডাইরেক্ট এখন কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আলোচনার শুরুতে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর, সূরার নাম কি? সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাই। আল্লাহ আমাকে সর্বপ্রথম আমলের নিয়তে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। আমরা বলছি আমিন। আমার ভাইয়া, সম্মানিত বন্ধুগণ, অনেক আগেই স্টেজে উঠেছি, তাই না? আমার মানে স্বাভাবিকভাবে আমার খুব ভালো লাগতেছে যে সকাল সকাল ইনশাল্লাহ শেষ করা যাবে, তাই না? যে রাত 2টা 3টা পর্যন্ত মাহফিল চলে, এরকম আছে না নাই? কন আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, একটু কথা বলেন, নাইলে আবার ঘুমন্ত মানুষের কাছে কিছু ওয়াজ করা যায় না। ঘুমন্ত মানুষের কাছে ওয়াজ করা যায় না। আমার ভাইয়েরা, তাহলে মূল বিষয় হলো, এখন আলহামদুলিল্লাহ 9টা প্রায় 50 বাজে। আমরা 11টার মধ্যে আলোচনা শুনে বাড়িতে যাব নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। নবীর যুগে ছিল ওয়াজ অত্যন্ত কম, আমল ছিল বেশি, আর আমাদের এই সময় হয়েছে ওয়াজ বেশি আমল কম। আমরা আমল করব বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো আসর মানে কি? হ্যাঁ হ্যাঁ সময় বলেন, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। ভুল হলে সংশোধন হবে, ভুল না হলে সংশোধন হবে কোত্থেকে, ঠিক কিনা? আসর মানে কি? সময়। একটা ওয়াক্ত আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে, একটা ওয়াক্তের নাম কি? আসর। আসর মানে হলো সময়। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় এটা চলমান, ও চলতে আছে তার গতিতে। চলমান রাখছে কে? আসতে বলবেন না, রাখছে কে? আল্লাহ তাআলা। কিন্তু এই সময়কে যিনি থামায় দিতে পারেন,
সময়কে যিনি জায়গায় ব্রেক দিতে পারেন, এই মহাশক্তিধর রবটাকে আসতে বলবেন না, সেই রবকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সময়কে একবার ব্রেক দিয়েছিলেন। কখন? এই মাসে, যখন নবীজি কোথায় গেছে? এই তো মাশাআল্লাহ ওয়াজ তো জানেন, মেরাজে। নবীজি মেরাজে গিয়েছেন, এটা আবার অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু পীর বাবা আকাশ দিয়ে উড়ে গেছে ওটা বিশ্বাস করতে চায়। কথা বলুন আমার ভাইয়েরা, রসুলকে মেরাজ করিয়েছেন কে? এমন সময় মেরাজ করিয়েছেন পৃথিবীর টাইম আল্লাহ তাআলা অফ রেখেছেন, যেখানে 500,000 বছরের রাস্তা, সেই রাস্তা দেখা গেল যে ওই যে নবীজি যেখান থেকে বের হয়েছে, দরজার শিকলটা, দরজার কি শিকল, যখন তিনি যান দরজার শিকলটা তখন নড়তেছিল, উনি আসার পরেও দেখে দরজার শিকল নড়ে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই সময়টা শুধুমাত্র আসমানে ভ্রমণ পরের কথা, নবীজি মক্কা থেকে যে মসজিদ আকসা পর্যন্ত গেলেন, এই যে দীর্ঘ সময়, কেউ যদি আরবের একটা তেজি ঘোড়ার পিঠে করেও যায় তার সময় লেগে যাবে কমপক্ষে 30 দিন। কতদিন? 30 দিন। কোন কোন বর্ণনায় আসছে 14 দিন। আচ্ছা 14 দিনই যদি লাগে তাহলে ওই শিকল কেমনে নড়ে? সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা, সময়টা আমি সবার জন্য নির্ধারণ করে দিয়েছি। দুনিয়াতে কে কতটুকু সময় পাবে এইটা যিনি নির্ধারণ করছেন তিনি কে? আল্লাহ নিজেই বলেন, যারা পারেন বলুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, অতীব সুন্দর বরকতময় রব তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন জীবন মৃত্যুর মাঝখানে যে টাইম সময় আল্লাহ বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে আমার কোন কোন বান্দাগুলো দুনিয়াতে থেকে সবচেয়ে বেশি আল্লাহকে খুশি করার মতো ভালো ভালো কাজ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা আসছি মূলত অসৎ কাজ করার জন্য নাকি সৎ কাজ করার জন্য? সবাইকে বলতে হবে অসৎ না সৎ, ভালো না খারাপ। ভালো কাজ করার জন্য আসছি, কিন্তু সমাজের চারদিকে 1 সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করেন তো, এই সমাজে সবচেয়ে বেশি চালু আছে সৎ কাজ, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ চালু আছে। খারাপ কাজ কেন চালু আছে? খারাপ কাজের পরিমাণটা কেন বেশি? আমার বন্ধুগণ, এরও কিছু কারণ আছে। কারণ মূল কারণ হলো হাজার হাজার মানুষ ওয়াজ শোনে, ফজরের নামাজে 1 কাতার মানুষ খুঁজে পাওয়া যায় না। আছে না নাই কন? এখানেও এমন কিছু মানুষ আছে এশার নামাজ পড়ে নাই, আছে না? নাকি ভুল কইলাম? এশার নামাজ না পড়ে আসছে ওয়াজ শুনতে, দেখি হুজুর আজকে কি কয়। আমার বন্ধুগণ, ওয়াজ আমরা অনেক শুনি, এখন দরকার শুধু আমল করা। আমল যদি করতে পারি আর কোনো বাধা থাকবে না জান্নাতে যাওয়ার জন্য। বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোই ওয়াজ জানে, ঠিক না? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। বর্তমানে আমার দেশে এমন একটা অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, কারা শ্রেষ্ঠ জাতি? যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আসমানের নিচে তারাই তো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, শ্রেষ্ঠ জাতি তো তারাই যারা দুইটা কাজ করবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। আমার বন্ধুগণ, আমার দেশে আপনি সৎ কাজে আদেশ দিতে পারবেন না। সৎ কাজে আদেশ দিতে হলে ক্ষমতার দরকার আছে না নাই? ঘুমাই গেছেন বোধহয়, জোরে কোন আছে না নাই? সারা বাংলাদেশে আলেমরা ওয়াজ করে, অনুরোধ করে, হাতে পায়ে ধরে অনুরোধ করে, আপনারা নামাজ পড়ুন, দয়া করে মদ খাবেন না। মানে সব অনুরোধ। বর্তমানে বাংলাদেশে কি চলতেছে? ভালো কাজের কি আদেশ না অনুরোধ? অনুরোধ। ভালো করে বুঝেন কিন্তু কথা, আমরা কেউ কিন্তু আদেশ করতে পারি না, হ্যাঁ এটা করতে হবে, এটা করো, এটা ভালো কাজ, আপনি বলতে পারবেন না। আমার বন্ধুগণ, যারা সচিবালয়ে আছে, উপজেলা পরিষদের যিনি টিওনো, উপজেলা পরিষদের যিনি নির্বাহী অফিসার, উনি চাইলে অসৎ কাজ বন্ধ করতে পারেন, সৎ কাজ চালু করে দিতে পারেন, সৎ কাজের নির্দেশ দিতে পারেন। এই ক্ষমতা তার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু উনি এই কাজ করতে পারবে না। সৎ কাজে আদেশ কেমনে দেবে? সৎ কাজে উনি নির্দেশ দেবেন যে অমুক নদীর পাড় থেকে তোমরা বালু উত্তোলন করতে পারবে না অবৈধভাবে। উনি এই কথা বলতে পারবে না, কারণ এই কথা বললে ওনার ট্রান্সফার হয়ে যাবে। বুঝতেছেন কথা? অমুক জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, অমুক জায়গায় চাঁদাবাজি হতেছে, সব তার কানে আসে। ঝিনাইদহ জেলার ডিসিএসপির কানে সব খবর চলে আসে, ওসির কানে সব খবর চলে আসে। কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় মদ ডেলিভারি হচ্ছে, কোথায় মাদকের কারবার চলতেছে, কোথায় দেহ ব্যবসা চলতেছে, সব তাদের নজরে। তারা যা আদেশ দেবে, নির্দেশ দেবে, এই কাজ বন্ধ করো, ক্ষমতা আছে কিন্তু করতে পারে না, কারণ যদি নির্দেশ দেয় ট্রান্সফার হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য ওই জায়গাগুলোতে দরকার সৎ মানুষের। বাংলাদেশে সবই আছে, নাই শুধু সৎ মানুষ, ঠিক কিনা? সৎ মানুষের দরকার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কথা বলি। একটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। একটু চিন্তা করুন, আপনি কোন একটা জায়গায় অবৈধ কোন একটা কাজ বন্ধ করবেন, অসৎ কাজে নির্দেশ দেবেন। কোন একটা জায়গায় মুসলিম যুবকরা কনসার্টের আয়োজন করছে। কিসের আয়োজন? ওই কনসার্টে আপনি বাধা দেবেন, কনসার্ট বন্ধ করবেন। কনসার্ট করে কারা? মুসলিম না কাফের? জবান নাই, মানে সবাই মনে কনসার্টে সহযোগী। একটু জবান খুলে বলেন, কনসার্ট করে কারা? মুসলমান না কাফের? কই কাফের? মুসলমানরাই তো আয়োজন করে। মুসলমানরা আয়োজন করে না? যিনি মাহফিলের প্রধান অতিথি, উনি আবার কনসার্টের অতিথি। আছে না নাই? কন আচ্ছা। আমার ভাইয়েরা, চাইলে আপনি সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতে পারবেন না। এটা করার জন্য অবশ্য শক্তির দরকার আছে না নাই? আমার নবী যে একদিন ঘুম থেকে উঠলেন, হঠাৎ করে কানের মধ্যে ঢোল তবলার আওয়াজ। মনে মনে চিন্তা করলেন, না জানি কার উপরে বুঝি জুলুম করা হচ্ছে। সকাল সকাল ঢোল তবলার আওয়াজ। দ্রুত চলে গেলেন কোথায় আওয়াজটা হয়। জায়গা শনাক্ত করার পর নবীজি সোজা রওনা করলেন মরুভূমির দিকে। দেখতে পেলেন হাজার হাজার মানুষের সমাগম। আমার নবীজি সোজা সেখানে মানুষের ভিড় উপেক্ষা করে সামনে গেলেন। ভিতরে যাওয়ার পর দেখলেন নির্মম একটা দৃশ্য। কি দৃশ্য? নবীজি দেখতে পেলেন একজন বাবা তার নবজাতক, একদিনের নবজাতক শিশু কন্যা মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারে, আবার ক্যাচ ধরে, আবার ছুঁড়ে মারে, আবার ক্যাচ ধরে। নবীজি বুঝতে দেরি হলো না, আজকে এই শিশুটাকে দুনিয়া থেকে ওরা বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ কন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি শুধু তাকায় আছে, কিছুই বলতে পারছেন না। যারা স্থানীয়, যাদের দাপটওয়ালা, যেই সব মানুষগুলো দাপটওয়ালা, ওই সব মানুষগুলোকে নবীজি অনুরোধ করলেন মেয়েটাকে যেন হত্যা না করা হয়। কিন্তু নবীর কথা কে শোনে? ওই সমাজের রীতিনীতি ছিল,
কন্যা সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে যেই বাবা তাকে হত্যা করবে তাকে দেওয়া হবে আরবের তেজি একটা ঘোড়া। একটা তেজি ঘোড়ার জন্য একটা সম্মাননা, সামান্য একটা সম্মাননা পাওয়ার জন্য কলিজার ধন, কলিজার টুকরা মেয়েটাকে, একদিনে শিশুটাকে তারা হত্যা করে ফেলতো। এইরকম পাষাণ হৃদয়ের মানুষ দুনিয়া তার কখনো আসবে? কথা কয় না, আসবে? কে বলছে আসবে না? হারাম রিলেশন করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন মিলে গেছে রুম ডেট করার জন্য। রুম ডেট করতে নিয়ে যখন ব্রেক ফেল হয়ে গেছে, পেটে বাচ্চা চলে আসছে, ওই বাচ্চাটা নষ্ট না করে দেখা গেছে শেষ পর্যন্ত বাচ্চা যখন চলে আসছে, বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়। একদিনের শিশু, 2 দিনের শিশু ডাস্টবিনে পড়ে আছে, এরকম রেকর্ড বাংলার জমিনে আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? জাহিলি যুগকেও আমরা হার মানিয়েছি। কেন? এই অসৎ কাজগুলো বন্ধ করা কঠিন কোনো বিষয় না। আল্লাহর কোরআনে আইন চালু করে দেন, সব অসৎ কাজ সমাজ থেকে কবরে দাফন হয়ে যাবে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, চাইলেই আপনি সৎ কাজ এবং অসৎ কাজে বাধা দিতে পারবেন না, সৎ কাজে নির্দেশ দিতে পারবেন না। এটা দেওয়ার জন্য দরকার শক্তি। কি দরকার? শক্তি দরকার। নবীজি পারেন নাই সেদিন, আস্ত মাথা নিচু করে চোখের পানি ফেলেছেন আর দোয়া করেছেন, আয় রব আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে যেন এই জুলুমগুলো আমি সমাজ থেকে বন্ধ করতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। সেই দোয়া যিনি কবুল করছে তিনি কে? আসতে কবেন না কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই কথাই আমি বলছি, যেই কথা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন। কি কথা আল্লাহ বলেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়া জুড়ে তার চেয়ে সুন্দর কথা, উত্তম কথা আর কার হতে পারে? যেই বান্দা মানুষকে সৎ কাজে আদেশ দেয় এবং নিজে আল্লাহর পথে চলে, নিজেও সৎ কাজ করে, মানুষকেও আল্লাহর পথে আহ্বান করে, মানুষকে সৎ কাজের দিকে ডাকে, এবং দিন শেষে যখন তাকে প্রশ্ন করা হয় তোমার পরিচয়টা কি, উল্টাপাল্টা পরিচয় না দিয়া, উল্টাপাল্টা মানে কি? আমি আহলে হাদিস, আমি হানাফি, আমি সুন্নি, ওহাবি, আমি চরমনে, আমি সরসিনা, লামাজহাবি, এইসব উল্টাপাল্টা আমাদের পরিচয় আছে না নাই? কথা কয় না, ঘুমাই গেছেন? জোরে করে আছে না নয়? এগুলো আমাদের পরিচয় না। ইমাম আবু হানিফা কোনোদিন বলেন নাই তোমরা পরিচয় দাও আমরা হানাফি, বলছে নাকি? কোনোদিন বলেন নাই। উনি জানেনও না যে উনি জামানার একজন ইমাম হবেন। উনি কি জানতেন নাকি জামানার 4 ইমাম হবে, 4টা বড় বড় ইমাম বের হবে? তারা কি জানতো নাকি ওই সময়? তাদের হিস্টোরি, তাদের যোগ্যতার উপর ভিত্তি করে তাদেরকে ইমাম বানানো হয়েছে, ওলামায়ে কেরাম বানিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মূল কথা হলো ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। মহান রব্বুল আলামিন বলেন, যেই বান্দা ঘোষণা দেবে আমি আল্লাহর পথে চলি, আল্লাহর কাজ করি, সৎ কাজ করি এবং মানুষকে সৎ কাজে আদেশ দেয়, আল্লাহর পথে ডাকে, দিন শেষে যখন তাকে প্রশ্ন করা হয় তোমার পরিচয় কি, উল্টা পাল্টা পরিচয় না দিয়া ওই বান্দা বলবে আনা মিনাল মুসলিমিন, আমার পরিচয় হতেছে মুসলমান। মুসলমান আমরা, এই পরিচয় যিনি দিয়েছেন আওয়াজ করে কন তিনি কে? আমরা মুসলমান, পরিচয়টা দিছে কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা এই পরিচয় আমাদের ভালো লাগে না। আমরা বলি, আমরা শুধু খুঁজি, দেখি যে হ্যাঁ যখন লাগবে নিব নিব নিব, আপনি বসেন। আমার ভাইয়েরা, আমাদের মানে চিন্তা ভাবনা হলো এই লোকটা যে আজকে এই কথা বললো উনি কোন দলে, উনি কি আহলে হাদিস নাকি হানাফি? এইসব খোঁজার মতো মন মানসিকতা আছে না নাই? আসতে কয় আছে না নাই?
না, এই সব করা যাবে না। আমরা এক হব। আমাদের রবকে, আমাদের কোরআন একটাই, আমাদের ধর্মীয় কিতাব একটাই, সেটার নাম কোরআন। আমাদের কিতাব তো একটা, দুইটা নাকি? না। আমার ভাইয়েরা, আমাদের নবীও একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সব এক, কিন্তু ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আমরা আলাদা হয়ে গেছি। না না, এই কাজগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের জন্য একটা সময় বেঁধে দিয়েছেন, এই জন্য আল্লাহ বলেন সময় মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। সময়টা মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে নিমজ্জিত। কিন্তু এই ক্ষতি থেকে বেঁচে গেছে তারা যারা অর্জন করেছে মাত্র 4টি গুণ। যার জীবনে 4টা গুণ আছে, আল্লাহ বলেন ওই বান্দা দুনিয়া আখিরাতে সব ক্ষতি থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 1 নাম্বার গুণ কি? আল্লাহ তাআলা সূরা আসরটা নাজিল করেছেন 3 আয়াতে। প্রথম আয়াতে সময়ের কসম খেয়েছেন, দ্বিতীয় আয়াতে ঘোষণা দিচ্ছেন সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। 3 নাম্বার আয়াতে বলছেন 4 শ্রেণী ছাড়া, সেই 4 শ্রেণীর ঘোষণা আল্লাহ এবারে দিচ্ছেন। আল্লাহ বলেন, যারা পারেন ও ভাই ঠোঁট মিলান, সব যিনি দিবেন তিনি কে? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে 1 নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে। কার উপর? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে ঈমান কারা, ঈমানদার কারা? ঈমানদারের গুণ আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ মুহূর্তে আল্লাহ তাআলা জানাচ্ছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। আমার বন্ধুগণ, মুমিন তো তারাই যারা ঈমান এনেছে। 1 নাম্বার কার উপর? সেই আল্লাহকে কি দেখা যায় নাকি? না না, দেখা যায় না। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সূরা বাকারা 2 নাম্বার 3 নাম্বার আয়াত মহান রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা গায়েবের প্রতি ঈমান আনছে। গায়েবের মালিক যিনি, তিনি কে? সবাই তো কয় না, জিমায়ে গেছেন বোধহয়, আওয়াজ করে কোন রে ভাই? গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা সব গায়েব জানেন। সকল গায়েব, সকল কিছু অদৃশ্যের খবর কার কাছে? আল্লাহর কাছে। ও বান্দা, তুমি কি জানো 2 নাম্বার কি গুণ অর্জন করলে ঈমানদার হওয়া যায়? কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকা। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা আছে না নাই? আমার বন্ধুগণ, এক একটা ফেরেশতার আকৃতি কত বড়। নবীজি বলছেন, একজন ফেরেশতার আকৃতি কত বড় শোনো। সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল। জিবরাইল তার 600 ডানার মধ্যে একটা ডানা ঝাপটা দিলেই 70,000 ফেরেশতার জন্ম হয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই একটা ফেরেশতার মাথায় পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, ওই মাথা তো ভিজবেই না। সামান্য কিছু পানি চুয়ে চুয়ে এই দাড়ি হয়তো ভিজতে পারে, মানে গালবে টপ টপ করে হয়তো 2-1 ফোঁটা পড়তে পারে। তার মানে কি বিশাল মাথা। এত বড় যদি মাথা হয়,
না জানি দেহটা কত বড়, জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, জিবরাইল সাল্লাম তার আকৃতি, তার চেহারা, তার শরীরটা কত বড়। নবীজি বলছেন, একদিন জিবরাইল সাল্লাম আল্লাহকে বলছেন, আয় আল্লাহ তাআলা, জান্নাতীরা যেই জান্নাতের ভিতরে যাবে, ওই জান্নাত আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, ও জিবরাইল, ওই জান্নাত তো বিশাল জান্নাত, তুমি দেখবে কেমনে? জান্নাত তো তুমি দেখতে পাবে না। জিবরাইল বলে, আল্লাহ, আমি তোমার এত কাছের, আমি দেখতে পাবো না, এটা কোনো কথা হলো নাকি? তুমি তো চাইলেই সবই তো সম্ভব। একটাবার পারমিশন দাও, আমি একটু জান্নাতটা ঘুরে দেখতে চাই। শেষ মুহূর্তে জিবরাইলের বারবার অনুরোধ, আল্লাহ তাআলা শেষ মুহূর্তে অনুমতি দিলেন, যাও জিবরাইল, আমার বান্দার জান্নাতটা তুমি ঘুরে আসো। এবার চলে গেছে, জান্নাতের দরজা খোলা হলো, জান্নাতের ভিতরে ঢুকলেন। 600 ডানা, তার 600 ডানা দিয়া উড়াল দিলেন। একে একে সব ডানাগুলো তার কি হয়ে গেল? ক্লান্ত হয়ে গেল। শেষ মুহূর্তে জিবরাইল সাল্লাম এবার ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়ায় গেলেন। এবার সিজদায় পড়ে আল্লাহকে বলছেন, ও আরশের মালিক, আমি তো ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু জানি না জান্নাতের কতটুকু আমি আসতে পেরেছি, কতটুকু আমি উড়াল দিয়ে ভ্রমণ করতে পারলাম। আমি মনে হয় শেষের দিকে আসছি। আল্লাহ বলে, জিবরাইল, 100 ভাগের 1 ভাগও এখনো শেষ করতে পারো না। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। 100 ভাগের 1 ভাগও এখনো শেষ হয় নাই। জিবরাইল সাল্লাম এবার বলছেন, আল্লাহ, এবার আমি কেমনে ব্যাক করবো? আমার তো শক্তিই নাই। যত দূর আসলাম, এবার ব্যাক করবো, আমি যে পিছনে চলে যাব, আমার গন্তব্যে যে আমি যাব, সেই শক্তি নাই। দয়া করে আপনি আমাকে সেই শক্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলেন, তিনি তার গন্তব্যে পৌঁছে গেলেন। এবার আল্লাহকে বলছেন, আল্লাহ, তোমার কাছে লাস্ট আরেকটা দাবি। কি দাবি? ও আরশের মালিক, তুমি তো ঘোষণা দিয়েছো জান্নাতীদেরকে তুমি এমন সুস্বাদু মাছ খাওয়াবে, যেই মাছের মধ্যে 70 রকমের স্বাদ পাওয়া যাবে। ওই মাছটা আমি দেখতে চাই। জান্নাতীরা কোন মাছটা খাবে আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। এবার জিবরাইল সাল্লাম যখন অনুরোধ করছে আল্লাহর কাছে, যখন দাবি করছে, আল্লাহ বলে, জিবরাইল শোনো, ওই মাছ তুমি দেখতে পাবে না, কারণ ওই মাছ কেবল আমার জান্নাতি বান্দারাই দেখতে পাবে, যারা দিন শেষে মধ্যরাতে, রাতের শেষ তৃতীয়াংশে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি কি জানো, আমার এমন কিছু কিছু বান্দা আছে, যেই বান্দাদের জন্য রাতের শেষ তৃতীয়াংশে আমি আরশ থেকে নেমে প্রথম আসমান, একবারে ষষ্ঠ, সপ্ত, পঞ্চম আসমান, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, সব আসমান ভেদ করে প্রথম আসমানে, প্রথম আকাশে যায়। সেই সব বান্দাদের জন্য ওই মাছ রেখে দিয়েছি, ওই মাছ তুমি দেখতে পাবে না। তুমি কি জানো জিবরাইল, আমি প্রথম আসমানের শেষ তৃতীয়াংশে কেন যাই, কি জন্য যায়? যখন নাকি সবাই ঘুমে আচ্ছন্ন, ঘুমের ঘোরে যখন সবাই বিভোর, ওই মধ্যরাতির শেষ তৃতীয়াংশে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে অপেক্ষা করি। আমার কোন বান্দা আরামের ঘুম সুরে ফেলে দিয়া ঠান্ডা পানিতে ওযু বানায়া, শেষ তৃতীয়াংশে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, ওই সময় বিছানা ত্যাগ করে জায়নামাজে দাঁড়ায়া, আমার কোন বান্দা আমাকে খুশি করার জন্য নামাজে দাঁড়ায় যায়, ওই নামাজটার নাম কি? তাহাজ্জুদ। ওই নামাজে কারা কারা দাঁড়ায়, নামাজে কারা কারা আমার কালাম কোরআন তেলাওয়াত করে, কারা কারা শেষ তৃতীয়াংশে, শেষ রজনীতে, কারা কারা আমার কুদরতি কদমে সেজদা দেয়, ওই সব মাকামে মাহমুদ, সম্মানের সর্বোচ্চ চূড়ায় যারা আরোহণ করবে এই ইবাদত করে, সেই সব বান্দাদের জন্য আমি ওই মাছ রেখে দিয়েছি। ওই মাছ তুমি দেখতে পাবে না। জিবরাইলের মনের মধ্যে আগ্রহ আরো দ্বিগুণ হয়ে গেছে, আল্লাহ যে করেই হোক আমার দেখা লাগবে। আল্লাহু আকবার। এবার জিবরাইল সাল্লাম তিনি করলেন কি, সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি তোমার এত কাছের সব নবী পয়গম্বরের কাছে আমি যাই, আমার এতটুকু অনুরোধ, দয়া করে মাস্টারে আমি দেখব, অনুমতি দাও।
আল্লাহ তাআলা তখনই বান্দার কাছে ঘায়েল হয়ে যায়। কখন? যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কুদরতি কদমে সেজদায় গিয়া আল্লাহর কাছে কিছু যখন চায়, তখন আল্লাহ এটা ফিরাই দিতে লজ্জাবোধ করে। আল্লাহু আকবার। জিবরাইল যখন সেজদায় গেছে, এবার দোয়া কবুল হয়ে গেছে, পারমিশন দেওয়া হলো, যাও জান্নাতে আবার ঢোকো। জান্নাতের ভিতরে ঢুকলেন। এবার আল্লাহ তাআলা তাকে অর্ডার করলেন, জিবরাইল এবার তুমি তোমার 600 ডানা দিয়ে আবার উড়াল দাও, পশ্চিম এবং উত্তরের কর্নারে তুমি উড়াল দাও। সামনে দেখতে পাবে জান্নাতের ভিতরে বিশাল একটা সমুদ্র, ওই সমুদ্রের মধ্যেই সেই মাছটা আছে। এবার তিনি উড়াল দিলেন, সামনের দিকে আগায় গেলেন। উড়াল দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। লক্ষ্য করলেন একটা চর, সমুদ্রের তীরে একটা বিশাল চর। তিনি চিন্তা করলেন, এই চরে আমি একটু রেস্ট নেব। আমার বন্ধুগণ, বিশাল চর, আপনি ওই চরে যখন থাকেন দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট একটা কিছু, ঠিক কিনা বলেন? এবার চরে সেখানে তিনি ল্যান্ডিং করলেন, দাঁড়ায় গেলেন। জিবরাইল সাল্লাম তিনি ক্লান্ত হয়ে সেখানে দাঁড়ায় গেলেন। একটু পর দেখেন চর নড়াচড়া করে। বাপরে বাপ, এই চর কেন নড়ে? জিজ্ঞেস করলেন, এই চর তুমি নড়ো কেন? বলে, আমি চর নয়, আমি হলাম মাছ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো চর না, আমি মাছ। জিজ্ঞেস করলেন, তুমি কি সেই মাছ নাকি যেই মাছ মাকামে মাহমুদ, মানে তাহাজ্জুদের জায়নামাজে যারা দাঁড়িয়ে যায় তাদের জন্য যেই মাছ খাওয়ানো হবে, সেই মাছ কি তুমি নাকি? না, আমি তো ওই মাছ না। ওই মাছের ভয়ে আমি কিনারে, সমুদ্রের কিনারে আমি এখানে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, তাহলে জান্নাতীরা যদি এত বড় মাছ খায়, ফেরেশতারা যদি এত বড় হয়, তাহলে আমরা যে এত ছোট মানুষ এত বড় মাছ খামু কেমনে? প্রশ্ন আছে না নাই? কোন জিমাই গেছেন বোধহয়, বলেন ভাই, প্রশ্ন আছে না নাই? নবীজি একদিন বলছেন, সাহাবীরা সবাই আমার সামনে আসো। আসরের নামাজ শেষ হয়েছে, মাগরিবের ওয়াক্ত শুরু হবে, ঘন্টা আধা ঘন্টা আগে নবীজি সবাইকে ডাকলেন। হাদিস শরীফে এইভাবে বর্ণনা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা সবাই দ্রুত নবীর সামনে গিয়ে বসলাম। এবার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি ভয়ঙ্কর একটা খবর শুনলাম? জিবরাইল আমাকে মাত্র জানালেন। কি খবর? নবীজি মাথা নিচু করলেন, আস্ত তার রুমালটা দিয়ে চোখের পানি মুছলেন। একটু পর যখন নবীজি সবার দিকে তাকালেন, সবাই লক্ষ্য করলেন নবীর চোখ লাল বর্ণ হয়ে গেছে। নবীর মনটা ভীষণ খারাপ। আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো যখন আমার কোন উম্মতকে জাহান্নামে ফালায় দেওয়া হবে বা জান্নাতে দেওয়া হবে, যখন আমরা জান্নাতে যাব বা কেউ জাহান্নামে যাবে, তখন তাদের দেহের চামড়া কি পরিমাণ মোটা হবে? জিবরাইল আমাকে জানালেন। আল্লাহ তাআলা বলেন, এই যে হাতের চামড়া, এই চামড়া আমি টেনে ধরলাম। নবীজি এইভাবে টেনে ধরতেছেন, নবীজি যেমনে বলতেছেন আমিও সেইভাবে বলতেছি। নবী এইভাবে টেনে ধরলেন, ধরে বললেন, আমি কিন্তু 2 পার্ট টেনে ধরেছি। মানে এইখানে কিন্তু ডবল পার্ট। কয় পার্ট? 2 পার্ট, ডবল পার্ট। আমার বন্ধু নবীজি বলেন, 1 পার্ট চামড়ার দৈর্ঘ্য হবে কম পক্ষে 500 মাইল দূরের রাস্তার সমান। জোরে কোন আল্লাহু আকবার। এই যে মানুষের দেহ, এই দেহ থাকবে না, এটা গলে পচে শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ যখন আবার দাঁড়াবে, তখন মানুষের চেহারা, মানুষের দেহ এত ছোট থাকবে না, এত ছোট আমরা হব না। আমাদের দেহের চামড়া, সামান্য চামড়ায়, পাতলা চামড়ায় হয়ে যাবে 500 মাইল দূরের রাস্তার সমান। আল্লাহু আকবার। এত বড় বিশাল আকৃতি হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা বলি তিনি 60 হাত লম্বা। হাদিস শরীফে বর্ণনা হয়েছে তার হাতে তিনি 60 হাত লম্বা। আল্লাহু আকবার কর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মূল কথা হলো এই স্বাভাবিক আমাদের এই আকৃতি, এরকম আকৃতি থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে সামুদ জাতির কথা উল্লেখ করেছেন। সামুদ জাতি এমন একটা জাতি, তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত। এমনকি বড় বড় পাহাড়গুলো কেটে তারা খাম্বা বানাতো। ওই খাম্বা কাঁধে করে নিয়ে তারা হাঁটা শুরু করতো। যেরকম আল্লাহু আকবার।
এত বিশাল আকৃতির মানুষ তারা ছিল, কিন্তু তাদের অহংকার তাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তারা অহংকার করে বলল, ও সেই পয়গম্বর, সেই যুগের পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম সহ অনেক পয়গম্বরের সঙ্গে তারা খারাপ আচরণ করেছে। সে যুগের নবীদেরকে তারা বলতো, শোনো, তোমাদের আল্লাহকে পাঠাও, তোমাদের আল্লাহর সঙ্গে আমরা মোকাবেলা করব। জোরে কন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই লম্বা আরেক সাইটে যে আমি কথা বললাম, মূল এর সার নির্যাস হলো ফেরেশতা আছে না নাই? সবাই তো কয় না আছে না নাই? এই বিশ্বাস আছে তো? আমার বন্ধুগণ, ফেরেশতা আছে, এরপরে যারা বিশ্বাস করবে আখিরাত আছে, আখিরাতের সেই বিচার দিবস আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। বিচার দিনের মালিকটাকে আসতে বলবেন না, বিচার দিনের মালিককে। আমার বন্ধুগণ, মূল কথা হলো যারা বিশ্বাস করে আল্লাহ এক, যারা বিশ্বাস করে ফেরেশতা আছে, যারা বিশ্বাস করে কোরআনের প্রতি, আল্লাহর কিতাব সময়ের প্রতি যারা ঈমান এনেছে, যারা ফেরেশতাদের প্রতি যারা বিশ্বাস স্থাপন করছে, ঈমান আনছে, যারা নবীদের উপরে ঈমান আনছে। ঈমান মানে হলো বিশ্বাস করা নবীরা আছে না নাই? নবীকে আমরা দেখি নাই, কিন্তু এই কোরআন পড়ে আমরা জেনেছি নবী আছে না নাই। আমার বন্ধুগণ, যারা বিশ্বাস করে আমাদের নবী মুহাম্মদ, তার পূর্বেও অসংখ্য নবী দুনিয়াতে আসছে, এটা যারা বিশ্বাস করে। এরপরে 5 নাম্বার হলো যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা তাকদীরের উপরে বিশ্বাস করে যে না, আমার তাকদীর ভালো হোক খারাপ হোক সব ফয়সালা কার হাতে? সবাই তো কয় না ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। আমার বন্ধুগণ, এই বিশ্বাস, 7টা বিশ্বাস যে রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সেই ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ 2 না 1? সবাই তো কয় 2 না 1? সবাই সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন রব মূলত হুয়াল্লাহু আহাদ, 2 না 1? আসতে কবেন না 2 না 1? আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মুখাপেক্ষী, দুনিয়ার সবাই মুখাপেক্ষী। আমরা যখন শিশু ছিলাম বাপ মার মুখাপেক্ষী ছিলাম, বাপ মা ছাড়া আমরা বড় হতে পারতাম না। যখন নাকি জন্ম নিলাম, হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না, কথা বলতে পারি না, বড় অসহায়। ওই সময় বাপ মা না থাকলে আমরা বড় হতে পারতাম না। আবার বাপ মা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, খবরদার খবরদার, তোমার মা তোমার বাবা যখন দুজনের মধ্যে কেউ একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়স যদি বেড়ে যায়, বয়স যখন বৃদ্ধি পেয়ে যায়, বয়স যখন বেড়ে যায়, তখন তাদের স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলে, বুদ্ধি কমে যায়, শক্তি কমে যায়। ওই সময় তারা ভুলভাল কিছু বললে তাদের উপরে পাল্টা ক্ষেপে রাগ নিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। হয়তো বাবা বলেছে, বাবা তুই বাইরে যাইতেছিস, আমার জন্য বাজার থেকে 1 কিলো পান আনবি, হাটের দিন দাম কম পাওয়া যাবে। কিন্তু বাপ জানে না ওই দিন হলো বৃহস্পতিবার, হাট গেছে বুধবারে। ধমক দেওয়া যাবে না, সবসময় শুধু পান খাওয়ার কথা বলে। আছে না এরকম ধমক দেয় না? আজকে কিসের হাটের দিন? হাটের দিন গতকালকে গেছে, পান খাওয়ার দরকার নাই। এরকম ঝাড়ি ঝুড়ি মারার কিনা কন কথা কয় না? ঝাড়ি মারার মতো পোলাপান আছে না? নয়, ঝাড়ি মারা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। ওই বাবা শিশুকালে যখন আপনি ছোট ছিলেন, কোনোদিন আপনার ধমক দেয় নাই রে ভাই। একটু চিন্তা করেন, যখন আপনি শিশু ছিলেন, বাবার সঙ্গে আপনি নানির বাড়িতে যাচ্ছেন, সঙ্গে মা আছে, গাড়িতে উঠেছেন, আপনি বারবার বাপ মাকে কতই না বিরক্ত করেছেন, বাবা ওইটা কি জায়গা হাতি, ওইটা কি ছাগল, ওইটা কি, বারবার জিজ্ঞেস করছেন। কোনোদিন ধমক দিছে নাকি? চুপ কর, এইসব বলছে নাকি?
কথা কয় না, এইসব বলছে, এইসব বলে নাই। আদর করে বুকে জড়ায় ধরে যা প্রশ্ন করেছেন, যা চেয়েছেন, রাস্তা দিয়ে কোন এক দোকানওয়ালা, কোন এক বাদাম বিক্রেতা যাচ্ছে, কটকটিওয়ালা, কটকটি চিনেন আপনারা? কটকটিওয়ালা কটকটি নিয়ে যায়। এখন তো কটকটি নাই, এখন কটকটি আছে কি? আগে ছিল। আমার ভাইয়ের, কটকটিওয়ালা যদি রাস্তায় বের হয়, দৌড়ে বাবার কাছে যায়, মার কাছে যায়, কটকটি দিতে হবে, কানমুসরি দিতে হবে, এইটা দিতে হবে, পাপড় খাবো, এই খাবো, সেই খাবো, কত জেদ, কোনোদিন ধমক দেয় নাই, আপনাকে আদর করে ওইটাই কিনে দিয়েছে। কিন্তু আমার বন্ধুগণ, একটু চিন্তা করুন, শিশুকালে আপনার বাবার পকেট থাকতো আপনার জন্য ওপেন, যখন ইচ্ছা পকেট মারি, কথা হয় না? জীবনে বাবার পকেট মারেন নাই কেউ? আছেন নাকি? হ্যাঁ, আমিও তো মারছি। সবাই আমরা পকেট মারি। কার পকেট? বাবা জানে পকেট মারবে, ওই জন্য খুচরা টাকা আগেই রেখে দেয়। আলহামদুলিল্লাহ কর। কিন্তু দুঃখের বিষয়, ছেলে যখন আমার চাকরিওয়ালা হয়ে যায়, ওই ছেলের পকেট তখন বাবার জন্য আর ওপেন থাকে না। থাকে না কি কন? রুমই আলাদা হয়ে যায়। ওই ঘরে ঢুকলে বউ নাক ছিটকায়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? না, বাবার জন্য কিছু রেখে দেবেন। বাবার বালিশের নিচে 100 টাকা, 50 টাকা, 10 টাকা রেখে দিবেন, যেন বাবা ওখান থেকে বালিশ ঝাড়তে গিয়ে ওইটা পেয়ে যায়। দরকার আছে না নাই? যখন দেখবি ওই বালিশের নিচে 50 টাকা, অটোমেটিক বুঝে ফেলবে এটা তো আমার ছেলে এই কাজ করছে, মন থেকে দোয়া চলে আসবে। দোয়া চাইতে হবে না, মন থেকে দোয়া বের হয়ে যাবে। বাপ মার দোয়া আপনার জীবনকে বদলায় দিতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সুন্দরভাবে জানায় দিচ্ছেন, বান্দা শোনো, যারা ঈমান আনবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। কিন্তু ঈমান আনা খুব সহজ ব্যাপার না, ঈমান আনা খুব কঠিন ব্যাপার। আবার ঈমানের উপরে অবিচল থাকার চাইতে ঈমান আনা আবার সহজ, ঈমানের উপরে অটল থাকা অনেক কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, ও মানুষরা তোমরা কি চিন্তা করছো, আইয়ুতরাকু দাবি করবা, আইয়াকুলু শুধু বুক ফুলায়া গলার আওয়াজ বড় করে আইয়াকুলু বলবা, কি বলবা? আমান্না, আমি ইমানদার, আমি ঈমান এনেছি। এই কথা বললেই কি আমি তোমাকে ছেড়ে দেব নাকি? অহুম লা ইফতানুন, আমি কি তোমার পরীক্ষা নেব না নাকি? এমনি এমনি কি জান্নাত দিয়ে দেব নাকি? আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, কেউ যখন 20,000 টাকার একটা চাকরির আবেদন করতে গেছে, 20,000 টাকার একটা চাকরি আবেদন করতে গেছি, সার্টিফিকেট দেখে সব ওকে, সব সাবজেক্ট, সব বিষয়ে সে ফার্স্ট ক্লাস, সার্টিফিকেটের দিক দিয়ে কোনো দুর্বলতা নাই, যোগ্যতার দিক দিয়ে কোনো অসুবিধা নাই, সব যোগ্যতা আছে। কিন্তু যখন দেখা গেছে ছাত্র জীবনে করতো ছাত্র শিবির, বাপ করে বিএমপি, দাদা করে বিএমপি, সরা ওর চাকরি নাই। আছে না নাই? জোরে কথা বলতে হবে, আছে না নাই? যদি দেখে যোগ্যতা নাই, স্যারকে আগে থেকেই সিগন্যাল, আপনার সামনে 36 নাম্বার রোল যাচ্ছে, উনি কিন্তু আমাদের দলীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, অমুক ভার্সিটি, বাপ হলো মুক্তিযোদ্ধা, যোগ্যতা নাই, সার্টিফিকেট দেখে সব জিরো, চাকরি হয়ে গেছে, যাও। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় বাপ কোন দল করে, দাদা কোন দল করে, ছাত্র জীবনে কোন দল করছে, আমার বন্ধুগণ, আল্লাহ যেই জান্নাত আপনাকে দেবে, ওই জান্নাত দেওয়ার আগে কি আল্লাহ দেখবে না দুনিয়াতে আপনি মানব রচিত দলের কর্মী ছিলেন নাকি আপনি আল্লাহর মনোনীত দলের কর্মী ছিলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? জান্নাত এত সস্তা না। 3 চিল্লা দিবেন, 1 চিল্লা দিবেন, জীবন চিল্লা দিবেন, সারা জীবন আপনি সুদের টাকা কষবেন, জান্নাত সস্তা নাকি? কথা বলে না, আসতে কবে না, সস্তা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
যদিও আজকে সারা পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ হেদায়েত হচ্ছে সবচেয়ে বড় যেই বিশাল একটা দল, বিশাল একটা জনগোষ্ঠী তাবলীগ জামাতের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আলোর দিশা পেয়ে গেছে। কোনো সন্দেহ? আজ থেকে ঘুমাই গেছেন বোধহয়। কোনো সন্দেহ? আমার ভাইয়েরা, কিন্তু কথা হলো 5 আগস্টের পর চিল্লাই যাওয়ার লোক বেড়ে গেছে। কথা কি বুঝতেছেন আপনাদের? বোঝা যাচ্ছে কথা? 5 আগস্টের পর চিল্লা দেওয়ার মানুষের সংখ্যা 10 গুণ বেড়ে গেছে। মানে কিসের জন্য? মামলা থেকে বাঁচার জন্য। কিসের জন্য? হ্যাঁ আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পীরের মুরিদ হবেন, চিল্লাই যাবেন, দান সাদাকা করবেন, মাহফিলে এসে বুক ফুলায়া বলবেন আমি 10,000 টাকা দিছে, হুজুর ভালো মতো তাকবীর দেয় না, হুজুর আবার স্টেজ থেকে নামার পর আমার নামটা খুব নরমালে নিলেন, ব্যাপার কি হুজুর? আছে না নাই? কন আসতে কবেন না? আছে না নাই? আমারে অনেক জায়গায় বলছে হুজুর আমি যে 20,000 টাকা দিলাম নামটা ভালো করে তো বললেন না। আমি কই আল্লাহ, তাহলে নামের জন্যই মনে হয় এরা দান করে। আছে না নাই? কন যারা নামের জন্য দান করে ওদের টাকাগুলো 99% হারাম টাকা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দান করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, জান্নাত এত সস্তা নয়, দাবি করলেই জান্নাত পাবেন না। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। মহান রব্বুল আলামিন বলেন, তুমি ঈমান এনেছো, দাবি করা মুসলমান, বংশশুদ্ধ মুসলমান, এই বংশসূত্রে যে তুমি মুসলমান, তোমাকে মুসলমান কায়দায় তোমাকে যদিও দাফন কাফন করা হোক না কেন, কখনো ভেবো না বান্দা জান্নাত সহজেই তুমি পেয়ে যাবে। জান্নাত পেতে হলে কাঁটাযুক্ত পথ মেরে তারপরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এরপরে জান্নাতে যেতে হবে। জান্নাত এত সস্তা নয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, এই কোরআন সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন একটা বৈঠকে বসলেন। গোপন বৈঠক, সব মক্কার বড় বড় লিডাররা ওই বৈঠকে হাজির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠকে উপস্থিত। ঘোষণা দেওয়া হলো, দীর্ঘদিন হয়ে গেছে, অনেক পরিকল্পনা করলাম, অনেক আমরা ষড়যন্ত্রের ছক তৈরি করলাম, কিন্তু আমরা সফল হতে পারি নাই। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে পারলাম না। এবার আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবে এরকম কে আছো? ওমর ফারুক সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে এইভাবে তরবারি উঁচু করে আওয়াজ করে বললেন, শোনো আমার জাতির লোকেরা, আগামীকাল সূর্য উদিত হওয়ার আগে মুহাম্মদের গর্দান তোমাদের এই আরবের এই মক্কার চত্বরে মুহাম্মদের গর্দান ঝুলিয়ে রাখা হবে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গর্দান আলাদা করবেন, ঘাট থেকে মাথা উড়ায় দেবেন। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, রাতেই রওনা করলেন। এরপরে দেখা গেল ওমর ফারুক নবীর মাথা কাটার জন্য রওনা করেছে, আর ওদিকে পথের মধ্যে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। জিজ্ঞেস করলেন, ওমর মধ্যরাতে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এত মেজাজ নিয়ে কোথায় তুমি দৌড়াও? ওমর বলতেছে, আমি মুহাম্মদের ঘাট থেকে গর্দানটা আলাদা করে দেওয়ার জন্য ছুটেছি। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ওই পথিক ওমর ফারুককে লক্ষ্য করে বলছেন, ভাই ওমর, মুহাম্মদের গর্দান উড়ায় দেওয়ার আগে তোমার বাড়ি সামলাও। কি হয়েছে? আমার বাড়িতে তোমার বোন, তোমার দুলাভাই দুজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাত জেগে জেগে তারা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বাড়ির দিকে রওনা করলেন, বোনের বাড়ির দিকে রওনা করলেন।
আড়াল থেকে বেড়ার খেজুর পাতার বানানো বেড়ার বাড়ি কান লাগালেন, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। মেজাজটা গরম হয়ে গেছে, ভিতরে ঢুকবেন, দরজায় নক করলেন, দরজা খোলে না। দরজায় জোরে লাথি মারলেন, দরজার কপাট ভেঙ্গে ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢোকার পর ওমরে ফারুক বোনকে বলছেন, জিজ্ঞেস করলেন, বোন শুনলাম তুই নাকি মুহাম্মদের দিন গ্রহণ করেছিস। সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের আপন বোন বলতেছে, ভাই ওমর, এত মেজাজ নিয়ে অভিমান করে প্রশ্ন করার কি আছে? আকাশে সূর্য ওঠা যেমন সত্য, তোর বোন কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে এই কথাও ঠিক তেমনই সত্য। ওমরের মেজাজ গরম হয়ে গেছে। জোরে একটা মেয়ে মানুষ দুর্বল, জোরে একটা থাপ্পড় মেরে দিলেন, মুখ থুবড়ে জায়গায় পড়ে গেছে। এরপরও মেজাজটা গরম, মেজাজ ঠান্ডা হয় না। তিনি করলেন কি, ওই যে ভেঙে যাওয়া দরজার কপাট, ওইটা দিয়ে চৌকাঠ দিয়ে জোরে জোরে তিনি আঘাত করতে শুরু করলেন। আমার বন্ধুগণ, নিজের আপন বোনকে মারতে মারতে ওমরে ফারুক রক্তাক্ত করে ফেললেন। মুমূর্ষু হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, জ্ঞান হারিয়ে পড়ে গেছে। ওমরে ফারুকের বোন জ্ঞান হারা, অজ্ঞাত অবস্থায় পড়ে আসি। এবার তিনি গর্জন মেরে বলছেন, কোথায় আমার বোনের স্বামী, আমার ভগ্নিপতি কোথায়? আমার বন্ধু দেখে ভগ্নিপতি দরজার আরেক পাশে এক চিপার মধ্যে তিনি ভয়ে চুপ মেরে আসে। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে টান মেরে বের করলেন, জামার কলার ধরে টেনে বের করে দুলাভাইকেও এলো পাতারে মার দেওয়া শুরু করলেন। এরপরে দুজনকে রক্তাক্ত করে দুজনের জ্ঞান হারায় গেছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। দুজনই জ্ঞান হারিয়ে পড়ে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন একটা ছেঁড়া কাগজের টুকরো, দুইটা আলাদা দুই টুকরো ছিঁড়ে গেছে, মাঝখানে একটা কাগজের টুকরো পড়ে আছে। ওমরে ফারুক সেইটার উপরে পা রেখে তিনি চলে যাচ্ছেন। আবার ঘোড়ার পিঠে উঠছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মনে পড়ে গেল, তারা যে কালাম তেলাওয়াত করতেছে, এতক্ষণ সুরের ঝংকার দিয়ে তারা যে মধ্যরাতে তেলাওয়াত করতেছিল, কি তেলাওয়াত করতেছে, কি এমন মধুময় কালাম, কি এমন কাগজের টুকরার মধ্যে লেখা আছে যেটা পড়ার জন্য তারা গভীর রজনীতে এরকম গুরুত্ব সহকারে সেইটা তেলাওয়াত করতেছে। আমি তো কিছুই বুঝলাম না। আবার ঘোড়ায়া তিনি আবার পথ ঘুরে তিনি আবার বাড়ির দিকে রওনা করলেন। বোনের বাড়ির ভিতরে ঢোকার পর দেখেন বোন একটু নড়াচড়া করতেছে। বোনকে জিজ্ঞেস করলেন, বোন মানলাম ঠিক আছে, তোদেরকে আমি আঘাত করেছি ঠিক আছে, মুহাম্মদের দিন তোরা গ্রহণ করেছিস, সব ঠিক আছে, কিন্তু জিজ্ঞেস করতে চাই ওই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে, আমাকে কাগজের টুকরাটা একটু দে। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক লক্ষ্য করলেন বোনের পাশেই পড়ে আছে কাগজের টুকরো। দ্রুত নিলেন, হাতের মধ্যে নিয়ে চুমু খাইলেন। এরপরে বুকের মধ্যে ধরে বলছেন, না না, এই কাগজের টুকরো তোমাকে দেওয়া যাবে না। ওমরের মনের মধ্যে আরো বেশি আগ্রহ তৈরি হয়ে গেছে, না কি আছে আমারে দেখাও। এই কাগজের টুকরো এমনি এমনি হাতে নেওয়া যাবে না, তোমাকে পবিত্র হতে হবে। তিনি পবিত্র হলেন, গোসল করলেন, পবিত্র হলেন। ওই কাগজের টুকরো হাতে নিয়ে আল্লাহর কালাম পড়ার পর ওই যে হেদায়েত হলেন, যে ওমর নবীকে মারার জন্য গেছে ওই ওমর নবীর কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমরে ফারুক নিজের দুলাভাই বোনকে নিয়ে নবীর দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। এদিকে সাহাবায়ে কেরাম খবর পাওয়া মাত্র সবাই তরবারি হাতে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, আপনাকে মারার আগে আমাদেরকে আগে মারতে হবে। আমরা বেঁচে থাকতে আপনার শরীরে একটা ফুলের টোকাও মারতে দেব না, ফুলের টোকাও লাগাতে দেব না। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা ভয় পেও না, সবাই তরবারি নামায় ফেলো, আমার ওমরকে আমার কাছে আসতে দাও, গতকাল রাতের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভয়ে থরথর করে কাঁপে। আমার নবীজি তিনি সিজদায় পড়ে গেছে। নবীজি সিজদায় পড়ে চোখের পানি ফেলতেছে। ওমরে ফারুক তিনি আস্তে আস্তে নবীর দরবারে চলে আসলেন।
সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন ওমরের হাতে তরবারি আছে ঠিক, কিন্তু ওমরের চোখ দিয়ে পানি ঝরতেছে। ওমরে ফারুক নবীর সামনে চলে আসলেন। নবীজি সিজদা থেকে মাথা উঠায়া ওমরের চোখে চোখ রেখে বললেন, ওমর কি বলো, কিসের জন্য এসেছো বলো। ওমর বলতে পারে না, ওমর শুধু চোখের পানি ফেলে। নবীজি আবার জিজ্ঞেস করলেন, ওমর কেন এসেছো বলো। ওমর কিছুই বলে না, শুধু চোখের পানি ফেলে। নবীজি লক্ষ্য করলেন ওমরের বোন, ওমরের দুলা ভাই দুজনের শরীর থেকে রক্ত ঝরতেছে। আমার নবীজি তৃতীয়বার ওমরকে নাড়া দিয়ে ওমরের গায়ে স্পর্শ করে বলছেন, ওমর বলো কেন এসেছো, তুমি কান্না করো কেন। ওমর বলে, আপনি যে এত সুন্দর মানুষ আমি তো আগে জানতাম না। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নবীজিকে বলছেন, ওগো নবী, এই যে আমার হাতে তরবারি আপনি দেখতে পেতেছেন, ভয় পাবেন না। এই তরবারি, আমি তো এই তরবারি নিয়ে এসেছি আপনাকে মারার জন্য, কিন্তু না, আমি পারবো না। সামান্য এই কাগজের টুকরো আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। এই কাগজের টুকরো আমাকে আলোর পথ দেখিয়েছে। দয়া করে কালিমা পড়ায় দেন, আর জেনে রাখেন এই তরবারি আজ থেকে ইসলামের পক্ষে কাজ করে যাবে। আরে জোরে কর আল্লাহু আকবার। ঈমান এত সস্তা না। ঈমানের পথে চলতে গেলে আপনাকে অনেক মোকাবেলা, অনেক বাধা বিঘ্নতার সম্মুখীন হতে হবে। প্রকৃত ঈমানদার হতে গেলে আপনাকে বানানো হবে চোর। আপনাকে মিথ্যা মামলা দিয়া আপনার গলায় মিথ্যা মামলার মালা ঝোলানো হবে। আপনাকে বানানো হবে রাজাকার, আপনাকে বানানো হবে যুদ্ধ অপরাধী, আপনাকে বানানো হবে স্বাধীনতা বিরোধী। সত্যিকার ঈমানদার হতে গেলে সপ্তক মা কাদের ইঙ্গিতে দেওয়া হয় জানেন নাকি? এগুলো হচ্ছে বাতিল শক্তিদের, এগুলো নরমাল হচ্ছে এদের প্রসেস। দিল্লির রাজাকারেরা, দিল্লির দাদাবাবুরা, তারা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন হত্যা করেছিল জানেন নাকি? ক্ষমতায় বসা মাত্র খুনি হাসিনা পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়ে দেশপ্রেমিক অফিসারদেরকে তারা কেন হত্যা করলো? এই সারা দুনিয়ার কোটি মানুষের কলিজার প্রিয় মুফাসসির, যার হুঙ্কারে ভারতের দিল্লির লাল কেল্লা পর্যন্ত কেঁপে ওঠে, তাকে কেন 13 বছর কারাগারে বন্দী করা হলো? কেন তাকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করা হলো? বিএনপির একজন সাহসী সৈনিক, সাহসী নেতা, নাম তার ইলিয়াস আলী, তাকে কেন গুম করে খুন করা হলো? এরপরে জামাত ইসলামের বড় বড় দেশপ্রেমিক নেতা, এক একটা বড় বড় বলা চলে আদর্শ, এত দামি মানে এত আদর্শিক নেতা। আমার বন্ধুগণ, আপনারা সবাই জানেন গোলাম আজম সাহেব, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, তাদেরকে একে একে মিথ্যা মামলা দিয়া যে ফাঁসি দেওয়া হলো, এক কথায় নির্যাতিত বিএনপি জামাতের বড় বড় লিডারদেরকে মারার পেছনে মূল কারণ হলো এই সিংহ পুরুষরা যদি বাংলার জমিনে জিন্দা থাকে, এদেশের মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? এই সিংহ পুরুষরা যদি বেঁচে থাকে, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানো যাবে না, বিধায় তারা ষড়যন্ত্র করে হত্যা করেছে, ঠিক কিনা? কিন্তু সফল হতে পারে নাই, কারণ এই দেশের প্রতি আল্লাহর আলাদা রহমত আছে। আছে না নাই? কন ঘুমাচ্ছেন বোধহয়, আছে না নাই? এই বাংলার জমিনে বিশ্ব ইজতেমা হয়, এই বাংলার জমিনে বড় বড় তাফসীর মাহফিল হয়। আপনি সারসিনা যান, চরমনাই যান, প্যারেড ময়দানে চলতেছে বিশাল তাফসীর মাহফিল। আল্লাহু আকবার কন। বাংলার প্রতিটা গ্রামে গ্রামে কোরআনের উৎসব, মহা উৎসব, তাফসীর মাহফিল হয়। যেখানেই যান বাংলার যে কোনো গ্রামে, যে কোনো অঞ্চলে দেখতে পাবেন এক একটা আল্লাহর ওলি শুয়ে আছে। আছে না নাই? কন যেই জমিনে শাহজালাল শুয়ে আছে, যেই জমিনে দেশপ্রেমিক সেই সমস্ত যুবক যারা বন্দুকের সামনে বুক আগায় দেওয়ার মতো সাহস দেখাতে পারে, যেই জমিনে শহীদ আল্লামা সাঈদী শুয়ে আছে, ওই জমিনকে নিয়ে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারবে না।
এই জমিনকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেওয়া রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। তাকবীর দেওয়ার কেউ নাই? হ্যাঁ, কেউ নাই তাকবীর দেওয়ার? একজন দেন তো তাকবীর। একটা দিয়ে শেষ। কই গেছেন কই আপনি? ওই কোনায়। আপনারে তো জাতি চাইতেছে মাঝখানে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন বোধহয় না? কি আলোচনা কি চালাবো নাকি দোয়া করে দেব? আর কতক্ষণ চালাবো বলেন? এখন বাজে হলো 10:50। কয়টা পর্যন্ত? 12টা, ফুল 12টা। আরো 1 ঘন্টা চালাবো। চলো, আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। তাহলে ক্ষতি থেকে বেঁচে গেছে তারা যারা কয়টা গুণ অর্জন করছে? 4টা। 1 নাম্বার কি? 1 নাম্বার কি বলেন? কেউ কইতে পারে না। ঈমান। হ্যাঁ, এই যে একজন বলছে ঈমান। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। আমরা এখানে যারা বসে আছি, আমরা কি বেঈমান না ঈমানদার? আমরা সবাই ঈমানদার। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ 2 না 1? আমরা সবাই এখানে বসে আছি, সবাই ঈমানদার। সুতরাং আমরা ক্ষতি থেকে বেঁচে গেছি। কথাটা কার? সবাই কথাটা কার? আল্লাহ তাআলা। ঈমানের কম বেশ থাকতে পারে। সম্মানিত ভাইয়েরা, বাকি 3টা আমি অল্প সময় শেষ করে দেব, কিন্তু তার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। কষ্ট হবে না তো? কি কথা বলবো? আচ্ছা আচ্ছা, আমি যদি একটু আপনাদের কাছ থেকে কিছু কালেকশন করি, উঠে যাবেন না তো? হ্যাঁ, কালেকশনের কথা শুনলে অনেকে উঠে যায়। উঠে যাবেন নাকি ভাইয়েরা? আমি আরো কিছু কথা বলবো। মানে এখন বাজে হলো, এই যে দেখেন 11:51। কি বল, 10:51। আমি 9 মিনিট কালেকশন করব। 9 মিনিট, 11টা থেকে ফুল 12টা পর্যন্ত। আরো 1 ঘন্টা কথা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। মায়েরা কি আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার তামাম মানুষকে আল্লাহ তাআলা সূরা কাহফের 106 নম্বর আয়াতে এবার বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ট্রেন যাচ্ছে বোধহয়, খুব কাছেই রেল লাইন না? এই পাশে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমারে নিয়ে যাবে। এখান থেকে ডাইরেক্ট ঢাকা যাচ্ছে নাকি এই ট্রেন? ঢাকা যাচ্ছে। ও হ্যাঁ, ঈশ্বর দিয়ে। আচ্ছা আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন? যে বান্দা কাজ করবা 2টা, আর আমি তোমাকে সবচাইতে সম্মানজনক যেই জান্নাত, যে জান্নাতে নবী রাসূলরা থাকবে, জান্নাতুল ফেরদাউস, আমি তাকে দান করব। সুবহানাল্লাহ পড়ে। কোন 2টা কাজ? ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সৎ কাজ করা এত সস্তা ব্যাপার নয়। সবচেয়ে বড় সৎ কাজকারী হলো তারা যারা নেতা। যদি নেতৃত্ব পাওয়ার পর যদি সৎ কাজ করে, নেতা যদি সৎ কাজ করে, জনগণ বেশি সৎ কাজ করার সুযোগ পেয়ে যাবে। নেতা যদি অসৎ হয়, জনগণ অসৎ হবে। কথা বুঝেন নাই? ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আগের যুগের নেতারা কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন নেতা ছিলেন, কখনো নিজেকে নেতা ভাবেন নাই, সব সময় ভাবতেন আমি জনগণের খাদেম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাতে তিনি নিঝুম পল্লীর দিকে রওনা করলেন। তার তো একটা অভ্যাস ছিল, তিনি যখন নেতৃত্ব পেয়ে গেলেন, ক্ষমতা পেয়ে গেলেন, যখন তিনি শাসকের ভার যখন তার কাঁধে পড়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে একটা রাত তিনি ঘুমাতে পারেন নাই। তিনি সারা রাত তিনি ছদ্মবেশে বাইরে যেতেন। ছদ্মবেশে ওমর ঘর থেকে বের হলেন, বিবিকে বিদায় জানায়া, বিবি তো জানেন মধ্যরাতে আমার স্বামী বের হয়, ওমর ফারুক বের হয়, আর ফজর নামাজের পর তিনি বাড়িতে এসে মাত্র 2 থেকে 1.5 ঘন্টা ঘুমান। সুবহানাল্লাহ। কম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছিল তার রুটিন। রাতের বেলা বের হলেন মধ্যরাতে বের হয়ে চাঁদনি আকাশের নিচে। আমার বন্ধুগণ, ওমর ফারুক একা একা হাঁটতেছেন, সিকিউরিটি গার্ড নাই। ছদ্মবেশে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগান, আর জবানে আল্লাহর জিকির চালু আছে। কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় জিকির। নবীকে জিজ্ঞেস করা হলো, নবীজি সবচেয়ে বড় জিকির কোন জিকির? আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জিকির কোনটা? নবীজি বলেন সবচেয়ে বড় জিকির হলো আফজলু জিকরি তিলাওয়াতিল কোরআন। আল্লাহু আকবার। সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় জিকির হলো আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ কইতে পারেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আমরা তেলাওয়াত করব, কম না বেশি? এত আস্তে, কম না বেশি? গান শুনবো? ওরে কম, তাও শুনবে, গান শোনাই যাবে না। আমার ভাইয়েরা, ওমর ফারুক বের হলেন, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করছেন আর সামনের দিকে হাঁটতেছেন। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সামনের দিকে পা হেঁটে হেঁটে যাচ্ছেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করেন। হঠাৎ করে তার কানে একজন মহিলা মানুষের কান্নার আওয়াজ তার কানে ভেসে আসলো। কান্নার আওয়াজ শুনে ওমর ফারুক তিনি চিন্তা করলেন, এই কান্না কোন জায়গা থেকে আসে? কোন জায়গা থেকে, কোন বাড়ির ঘর, কোন ঘর থেকে এই কান্নার আওয়াজ আমার কানে আসে? তিনি জায়গাটা শনাক্ত করার পর বাড়ির দরজা বরাবর দাঁড়ায় গেলেন, দরজায় নক করলেন। দরজা দেখে দরজা খোলা। জিজ্ঞেস করলেন ভিতরে ঢোকা যাবে নাকি? ভিতরে থাকা মহিলা কান্না থামায় বলছেন অবশ্যই ভিতরে ঢুকুন। ওমর ফারুক ভিতরে ঢোকার পর দেখেন মহিলা মানুষ, তার পুরা শরীরটা বস্ত্রাচ্ছাদিত, তিনি শরীরটা ঢেকে আছেন, পর্দা মেনটেন করে বসে আছে। ওমর ফারুক জিজ্ঞেস করছেন, মহিলা এই ঘরের মধ্যে একা একা তুমি বসে আছো, কান্না করছো, কারণটা কি বলা যাবে নাকি? মহিলা কাঁদতে কাঁদতে বলতেছে, ও ভাই আমি তোমারে চিনি না, আমার কান্না করার কারণ হলো আমি একজন অন্তঃসত্ত্বা মহিলা, গর্ভবতী, আমার পেটে বাচ্চা আছে, যে কোনো মুহূর্তে বাচ্চার ডেলিভারি হয়ে যাবে, কিন্তু কোনো নার্স নাই, কোনো সহযোগী নাই। এজন্য আমি বড় ভীষণ ভয় পাইতেছি, বাচ্চাটা বাঁচবে নাকি মারা যাবে, ভীষণ ভয় পাইতেছি। এর জন্য পেটের ব্যথা আবার অন্যদিকে বেড়ে গেছে, ব্যথার যন্ত্রণায় আমি কান্না করছি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মহিলাকে বাড়তি কিছু জিজ্ঞেস না করে মহিলাকে শুধু বললেন, একটু অপেক্ষা করো, দেখি কিছু করা যায় কিনা। বাড়ির দিকে রওনা করলেন আর মনে মনে ভাবতেছেন, মালিকরে একটু সুযোগ দাও, এই বাচ্চা অথবা মা যদি আজকে কোনো কারণে দুজনের মধ্যে একজন বা উভয়জন যদি মারা যায়, হাসরের ময়দানে খুনির কাতারে আমাকে দাঁড়াতে হবে। স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী তো জানে আমার স্বামী ওমর, সে তো রাতের বেলা ব্যাক করবে না, সে তো সারা রাত ছদ্মবেশে ঘুরে বেড়াবে, ফজর নামাজের পর বাড়িতে আসে, কে জানতো মধ্যরাতে আবার বাড়িতে ব্যাক করবে। ঘুমে আচ্ছন্ন থাকা স্ত্রীকে ডাকলেন, দরজায় জোরে জোরে ধাক্কা দেন, দরজা খোলে না, গভীর ঘুমে আচ্ছন্ন। ওমর ফারুক শেষ পর্যন্ত
দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলেন। ঢোকার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ঘুম থেকে জেগে দিয়া বিবিকে লক্ষ্য করে বলছেন, বিবি আমার, কষ্ট পেও না, মন খারাপ করো না, রাগ করো না। আল্লাহর কসম করে বলি, আমি জনগণের শাসক নয়, আমি হলাম জনগণের খাদেম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রী ঘুম থেকে উঠলেন, বললেন কি হয়েছে বলুন। ওমরে ফারুক বলছেন, দয়া করে বোরকাটা আগে পরো, আমার সঙ্গে রওনা করো। বোরকা গায়ে দিলেন, ওমরে ফারুকের সঙ্গে রওনা করলেন। দ্রুত মহিলার বাড়ির সামনে গেলেন। দরজার বাহির থেকে বিবির কাছে হাত দুইটা জোর করে, জোর হাতে বিবিকে অনুরোধ করে বলছেন, বিবি আমার, আবারও বলতেছে, আমরা জনগণের শাসক না, আমরা খাদেম। ও আমার বিবি, এই যে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ, তুমি কি জানো এই মহিলা কেন কান্না করছে? বিবি আমার, শুনে রাখো, আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ওই মহিলার কান্নার আওয়াজ আমার কানকে ভারী করে তুললো। জিজ্ঞেস করলাম, কেন কান্না করো? মহিলা, সে তো কোনো ডেলিভারি ম্যান না থাকার কারণে, কোনো নার্স না থাকার কারণে সন্তান ডেলিভারি হচ্ছে না। যদি কোনোভাবে বাচ্চা অথবা মা যদি মারা যায়, হাসরের ময়দানে তোমার স্বামী খুনির কাতারে দাঁড়াবে, এটা কি তুমি চাও নাকি? দয়া করে তুমি ঘরের ভিতরে ঢোকো, নার্সের দায়িত্ব পালন করো। বিবিকে ঘরের মধ্যে ঢুকায় দেন, নার্সের দায়িত্বের জন্য ঘরের মধ্যে পাঠায় দিলেন। সন্তান ডেলিভারি হয়ে গেল, সন্তান হয়ে গেল, সন্তানও বেঁচে গেল, মাও বেঁচে গেল। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি সৎ কাজ, কত সুন্দর কাজ। এইরকম নেতা কি এই যুগে পাওয়া যাবে? আস্তে কয় পাওয়া যাবে? যাবে না, যাবে তখন যখন কোন নেতার ভিতরে কোরআন ঢুকে যাবে। কোরআন, এই জন্য আমাদের জানার দরকার আছে না নাই? আস্তে কয় আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা সৎ কাজ করবে আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা দিয়েছেন, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নাম্বার কাজটা কি? ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে যারা অবিচল। এরপরে 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যশীল, ধৈর্যের পথে যারা অবিচল। হক এবং ধৈর্য দুটার পথে যারা অটল অবিচল, আল্লাহ বলেন তারাও ক্ষতি থেকে বেঁচে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হকের কথা কেন বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, হকের পথে আসি কারা? যাদের গুণ আছে 3টা। আওয়াজ করে বলতে হবে কয়টা? 3টা গুণ। 1 নম্বরে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা 3টা ঘোষণা দেবে। 1 নাম্বার ঘোষণা হলো ক্বালু রাব্বুনাল্লাহ। ইমানের প্রশ্ন সবাই জবান খুলে বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলতে হবে, পিছনের ভাইয়েরা ঘুমাচ্ছেন বোধহয়, আওয়াজ করে কোন আমাদের রবটা কে? 2 নাম্বার ঘোষণা হলো আনিয়াবুদুল্লাহ। আল্লাহ বলেন যারা ঘোষণা দেবে আমার আইনদাতা আল্লাহ, আওয়াজ করে কোন আমাদের আইনদাতা কে? নাকি আইন উপদেষ্টা আসিফ নজরুল? উনি কি আমাদের আইনদাতা নাকি? একজন সাবেক আইনদাতা, উনি তো জেলখানার ভিতরে, তার নাম আনিসুল হক। কি হক? আইনদাতা। আইনদাতা আবার জেলখানায় যায় কেমনি? আমাদের আইনদাতা আল্লাহ। দুনিয়ার কোন শক্তি আমাদের আল্লাহকে জেলখানায় ঢুকাতে পারবে নাকি? পারবে? সম্ভব না। আমার বন্ধুগণ, মানুষ কখনো মানুষের আইন মানতে পারে না। মানুষ মানবে কার আইন? আসতে কবেন না কার আইন? যিনি আইন উপদেষ্টা, আইন মন্ত্রী, উনিও মানুষ।
আমিও মানুষ, মানুষ কেমনা? মানুষের আইন মানে উনিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। সৃষ্টি কখনো সৃষ্টির আইন মানবে না, সৃষ্টি মানবে স্রষ্টার আইন। কারণ স্রষ্টা সৃষ্টির জন্য যে আইন নির্ধারণ করে রাখছে ওইটার মধ্যে সৃষ্টির জন্য পূর্ণ বরকত যিনি রাখছে, আওয়াজ করে কোন তিনি কে? আমার ভাইয়েরা, এজন্য যারা 2 নাম্বার ঘোষণা দেবে আনি আবুদুল্লাহ, আমার আইনদা থেকে, সবাই কয় না আমার আইনদা থেকে, আরো জোরে বলতে হবে আইনদা থেকে। আমার ভাইয়েরা, 3 নাম্বার ঘোষণা যারা দেবে, কি ঘোষণা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি দল করি ওই দল যেই দলের স্বীকৃতি, যেই দলের মনোনয়ন দিয়েছে আমার আল্লাহ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই 3 ঘোষণা যারা দেবে, শুধু ঘোষণা দিলে হবে না, এরপর আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। এই 3 ঘোষণা দেওয়ার পর, কি 3 ঘোষণা যারা বলবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমি দল করি সেই দল যেই দলের মনোনয়ন দিছে আমার আল্লাহ। আমার বন্ধুগণ, এই 3 কথার উপরে যারা আবার কি করবে? সুম্মাস্তাকামু, অটল থাকবে, অবিচল থাকবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বরকতময় রহমতের ফেরেশতারা সেই সমস্ত বান্দাদের জন্য দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তারপরে 2 নাম্বার ঘোষণা কি তোমাদের জন্য? আল্লাহ বলছেন বান্দারে, তুমি ঘোষণা দেবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমি দল করি সেই দল যেই দলের স্বীকৃতি দিছে আমার আল্লাহ। এই 3 কথার উপরে যারা অবিচল থাকবে, আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত। ডাইরেক্ট জান্নাতের কথা না বলে আল্লাহ তাআলা প্রথমে বলছেন ও বান্দা, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ভয় টেনশন নাই। এই ঘোষণা দিয়ে আল্লাহ বলছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য রেখেছি আমি জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের ঘোষণা পরে দিলেন। আগে আল্লাহ কেন এই ঘোষণা দিলেন যে এই 3 কথা যারা বলবে, 3 কথার উপরে যারা অটল থাকবে, তাদের জন্য আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। কথা কেন বললেন? কি জন্য বললেন? এই 3 কথার উপরে অবিচল ছিলেন সাহাবায়ে কেরাম। এই 3 কথা ঘোষণা, এই 3টা ঘোষণা দিয়ে 3 ঘোষণার উপরে অবিচল ছিলেন নবীরা, যার জন্য আমার নবীজি উহুদের ময়দানে নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, তাইফের ময়দানে নবীজি মার খেয়েছেন, শিয়াবে আবু তালিবে নবীজি 3 বছর কারাগারে বন্দী ছিলেন। এত জুলুম নির্যাতন, এই 3 ঘোষণা দিয়ে, এই 3 ঘোষণার উপরে নবী এবং সাহাবীরা অটল এবং অবিচল থাকার কারণে তারা মক্কায় নিজের জন্মভূমি বাসস্থানে থাকতে পারেন নাই, মদিনায় হিজরত করে যেতে হয়েছে। আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল বাংলাদেশেও ওই একই সিস্টেমে আপনার উপরে জুলুম করা হবে, মিথ্যা মামলা দিয়ে আপনাকে দেশ থেকে বের করে দিতে পারে। ঠিক কিনা কর? শুধু তাই নয় আমার বন্ধুগণ, মিথ্যা মামলা দেওয়া হবে। আগেই তো বললাম এই 3 কথার উপরে আপনি থাকতে যাবেন, আপনাকে বানাবে রাজাকার, আপনাকে বানাবে যুদ্ধ অপরাধী। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন এই 3 কথার উপরে যখন অটল থাকবে, তোমার সামনে দেখবা ফাঁসির রশি ঝুলতেছে, তোমার সামনে দেখবা হ্যান্ডকাপ ঝুলতেছে, আল্লাহ তাখাফু, ভয় পাওয়া যাবে না, ওয়ালা তাহজানু, টেনশন নাই। ওই ফাঁসির রশির ওই পারে আছে তোমার জন্য জান্নাত। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই 4টা গুণ আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। সবাই চিৎকার মেরে আমার সঙ্গে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ।
ঠিক আছে? ও মহিলাদের জন্য 5 মিনিট, হ্যাঁ মহিলাদের জন্য বলবো? উঠবেন না তো আপনারা? আছেন তো? সম্মানিত ভাইয়েরা, মা বোনদের মধ্যে, মা বোনদের জন্য আমি 5 মিনিটে একটা কথা শুধু বলবো। কয়টা কথা? একটা কথা। এই একটা আমল আমার মা বোনদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? একটা কাজ। বেশি আমল শিখাবো না আমার মায়েরা, শুধু একটা কাজ শিখেন, জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ কোন। তার পূর্বে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো সন্তানের জান্নাত, সন্তানের জান্নাত কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। আর মায়ের জান্নাত কোথায়? হ্যাঁ, স্বামীর পায়ের তলায়। বাস্তবে স্বামীর পায়ের তলায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি একদিন কয়েকজন সাহাবীকে নিয়ে মদিনার পাহাড়ি এলাকা দিয়ে নবীজি হাঁটতেছেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি হাঁটতেছেন, দাওয়াতি কাজের উদ্দেশ্যে বের হয়েছেন। হঠাৎ করে লক্ষ্য করলেন পাহাড়িয়া উটগুলো তারা তাদের ভাষায় আওয়াজ করছে, এবং তারা তাদের ভাষায় আওয়াজ করতেছে। আমরা তো সাধারণত আওয়াজ শুনি মোরগের আওয়াজ, গরুর আওয়াজ, বকরির আওয়াজ। তারা অভ্যস্ত উঠের আওয়াজ শুনে। উটগুলো আওয়াজ করতেছে আর দৌড়ে দৌড়ে নবীর দিকে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, সামনের দিকে আর আগানো যাবে না, এখানে একটু দাঁড়াও তো। এই উটগুলো আমার দিকে কেন এমন করে দৌড়ে আসতেছে? সবাই দাঁড়ায় গেল। একটু পরে সবাই লক্ষ্য করলো, দেখা গেল সেই ছুটে আসা উটগুলো নবীর সামনে সবাই সেজদায় পড়ে গেছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই পরস্পরে বলাবলি করতেছি, ভাইরে দেখো দেখো, মক্কার কাফেররা আমাদের রাসূলকে দেখেন চিনতে পারে নাই, রাসূলকে তারা বোঝে নাই, নবীকে চিনতে পারে নাই, যার কারণে তার উপরে হামলা করতে চেয়েছিল, তাকে হত্যার ষড়যন্ত্র করেছে। মক্কার কাফেররা নবীর আপন চাচারা নবীকে চেনে নাই, যার জন্য তাকে তার জন্মভূমি থেকে বিতাড়িত করেছে। তারা বিতাড়িত করলে কি হবে? এই পাহাড়িয়া উটগুলো ঠিকই তাদের নবীকে চিনতে পেরেছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার তারা পরস্পরে বলাবলি করতেছে, শোনো, যেহেতু পাহাড়িয়া উটগুলো নবীকে সিজদা দিচ্ছে, নবী তো ভীষণ খুশি খুশি ভাব, আমরাও যদি সিজদা দেই নবীর মনটা তো আরো খুশি হয়ে যাবে। এবার সাহাবায়ে কেরাম বলছেন, না না, সিজদা দেওয়া যাবে না, আগে অনুমতি নেওয়া হোক। নবী আগে অনুমতি দেয় কিনা নবীকে জিজ্ঞেস করলেন। নবীজি একটা কথা বলতে চায়। আমার নবীজি বলছেন, কি কথা বলতে চাও বলো। এবার সাহাবায়ে কেরামদের ভিতরে একজন বলছেন, নবী হে, এই পাহাড়িয়া উটগুলো আপনাকে চিনতে পেরেছে বিধায় তারা আপনাকে সর্বোচ্চ আকাশচুম্বী সম্মান, এই পাহাড়িয়া উটগুলো আপনাকে সেজদা দিয়ে আপনাকে সম্মানী করছে। নবীজি, আপনি একটা বার অনুমতি দেন, আমরাও একটু আপনার পায়ে সেজদা দিতে চাই। সঙ্গে সঙ্গে আমার নবীজির হাসি মুখটা মলিন হয়ে গেছে। নবীজি চোখের পানি ফেলে বলছেন, তোমাদের কাছে তো আমি এমনটা আশা করি নাই। আমি তো ওই সমস্ত আমার উম্মতের জন্য আমি মাঝে মধ্যে কান্না করি। শেষ জামানার আমার কিছু উম্মত থাকবে যারা মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দিবে, মানুষ হয়ে মৃত মানুষের কবরে গিয়ে সেজদা দিবে, ওদের জন্য আমি ভয় করি। কিন্তু আজকে তো দেখতেছি তোমাদের জন্য আমার ভয় করা লাগবে। খবরদার খবরদার, মানুষ কখনো মানুষের পদতলে সিজদা দিতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পুরা শরীরের সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ মানুষের যেই কপাল,
এই কপালটা হলো বড় দামি জায়গা। জোরে কোন আল্লাহু আকবার। এই কপাল আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া সেট আপ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ হাতে মগজটা সেট আপ করে দিয়া কপালটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মায়ের পেটের মধ্যে সেট আপ করে দিয়েছেন। কারণ বান্দা যখন পবিত্রতা অর্জন করে এই বরকতময় কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় নত হয়ে যায়, মাফ চাইতে হয় না, অটোমেটিক বান্দার জিন্দেগির পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার নবী যেবার বলছেন সাহাবীরা শোনো, মানুষ যদি মানুষকে সিজদা দেওয়া জায়েজই হতো, তাহলে আমি রাসূল সর্বপ্রথম নির্দেশ দিতাম স্ত্রী যেন দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজের পর তার স্বামীর পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর দাম কম না বেশি? মায়েরা মন খারাপ, মায়েদের মন মনে হয় খারাপ হয়ে গেছে। না, মাদের মর্যাদা তো আরো বেশি। কারণ মা আপনার পেটে তো ছিল সেই শ্রেষ্ঠ মানব হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি, আমার নবীজি, তিনিও ছিলেন মায়ের পেটে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলো আসছে কোথায় থেকে? মায়ের পেট থেকে। মাদের সম্মান আছে না নাই? আসতে কয় আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মা বোনদের জন্য যে আমলটা আমি আজকে বলবো সেটা হলো, আমার মায়েরা, আপনি নরমালি যে ইবাদতগুলো করেন সব কবুল হবে, শর্ত হলো আপনার উপর আপনার স্বামীর সন্তুষ্টি লাগবে। কার সন্তুষ্টি? সবাই তো কয় কার সন্তুষ্টি? স্বামীর সন্তুষ্টি দরকার। আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, নবীজি বলেন নেককার নারীদের গুণ হলো 4টা। কয়টা গুণ? আসতে কবেন না পিছনে বাইরে, কয়টা গুণ? 4টি গুণ। নেককার নারী তো তাই যাদের মধ্যে 4টি গুণ আছে। 4 গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হলো, আমার মায়েরা, আপনি বাড়িতে যতই ঝামেলার মধ্যে থাকেন, যতই টেনশনে থাকেন, দিন শেষে আপনার স্বামী যখন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসবি, যখন দরজায় নক করবি, দরজা যখন খুলে দিবেন, আপনার সেই টেনশন মাখা সেই চেহারা স্বামীকে দেখানো যাবে না। আপনি তখন কি করবেন? ওই মুহূর্তে যদি সমস্ত কষ্ট মনের মধ্যে চাপা দিয়া যদি আপনি দরজা খুলে দেন, সালাম দিয়া, হাসি মুখ উপহার দিয়া, আপনার যেই কয়টা দাঁত ওই সময় বের হবে, ওই কয়টা কবুল হজের সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী রাতের বেলা বাড়িতে আসছে, বাড়িতে নানান ঝামেলা, ছোট বেটা মোবাইল নিয়ে শুধু মোবাইল পানিতে ডুবায় আবার উঠায়। মেজাজটা ঠান্ডা হবে না গরম হবে? কথা কেন? গরম হবে না? গরম হয়ে যাবে। বাড়িতে নানান ঝামেলা, শাশুড়ি বকা দিছে, রাগে বনবন করে আসে। স্বামী আসা মাত্র দরজায় নক করছে, দরজা খুলে দিয়ে এসে লেপের তলে ঢোকা সারা। কি ব্যাপার, তোমার মন মেজাজ গরম কেন? বউরে এখন বউয়ের রাগ ভাঙ্গা নিয়ে ব্যস্ত না, আপনার কত অভিমান পরে দেখান। সর্বপ্রথম স্বামী আসছে, তার মনে কি কষ্ট, বাইরের ঝামেলা তো বোঝেন না। বাইরে যত ঝামেলা, যত কষ্ট পুরুষ মানুষের, দিন শেষে রাতের বেলা বাড়িতে ফিরছে, যত রাগ অভিমান 1 ঘন্টা পরে দেখান। প্রথমত 1টা ঘন্টা বা 10টা মিনিট ভালো ব্যবহার দেখান, একটু মুস্কি হাসি উপহার দেন। যেই কয়টা দাঁত বের হবে, নবী বলেন ওই কয়টা কবুল হজের সওয়াব তার আমল নামায় লেখা হবে। আপনি বাড়িতে বসে হজ করার সওয়াব পাবেন, এত সস্তা না। কষ্ট বুকে চাপা দিয়ে হাসি মুখটা স্বামীকে উপহার দিতে হবে। এইরকম মা এই এলাকায় কম না বেশি? জোরে কোন, বেশি না কম? ওরে বাপ। যাই হোক, আমার মায়েরা, এই আমলটুকু শুধু করেন, আপনার জীবনে আলাদা প্রশান্তি পাবেন। আর যদি আপনি সারাদিন ফেসবুক, ইউটিউব, টিকটক এইসব নিয়ে যদি পড়ে থাকেন, স্বামীকে ভালো লাগবে না দিন শেষে। কারণ আপনি তো টিকটকে দেখছেন স্মার্ট হ্যান্ডসাম একটা পুরুষ, আপনি মনে মনে স্বপ্নের ভিতরে ওরে শুধু চাচ্ছেন, আর সামনে মোকলেস দাঁড়ানো, ওরে কি ভাল লাগবে? কথা কয় না। এই রোড দিয়ে তো ভালোই ট্রেন যায় মনে হয়। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা, আমি বলি মা এবং বাবা
এই দুইজনের 95% চরিত্র তাদের অভ্যাস সন্তানের মধ্যে আসর করে। বুঝতে পারলেন? আপনি যদি সারাক্ষণ যদি ফোন নিয়ে পড়ে থাকেন, সারাক্ষণ মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক, টুইটার, টিকটক, লাইকি আছে না নাই, এই সব নিয়ে যদি পড়ে থাকেন, আপনার ছেলেটা দিন শেষে বলবে যে ওই জমিটা আছে না মসজিদের পেছনে জমিটা, ওই জমিটা বন্ধক তো 4 লাখ টাকা পাওয়া যাবে, কি করবা ওই জমি দিয়ে আমার একটা মোটরসাইকেল কিনে দাও। এরকম পোলাপান আছে না নাই কোন? গতকালকে আমি একটা না, কালকে না আজকেই বুঝি দেখলাম, আজকেই দেখলাম এক যুবক বাবা মাথায় হাত দিয়ে বসে আছে, কি করবে, পাশে তার বউ গোড়াগড়ি দিয়ে কান্না করতেছে। নিচে লেখা দেখলাম ফেসবুকে, সেখানে লেখা আছে যে ওই পাশে আবার ছবির মধ্যে দেখা যাচ্ছে যে এক যুবক সেই রকম চুলের কাটিং মারছে, বুঝছেন কথা, এই মুরগি ছাট, মোরগ ছাট মাঝখানে টিকির মতো এরকম আছে, হ্যাঁ, সেটা আবার লাল, আর দুই সাইড দিয়ে মাশাআল্লাহ একেবারে সমান। ও চশমা একখান দিছে, চশমা আবার সেই চশমা মানে চতুর্দিকে সাদা, মাঝখানে হলো কালো গ্লাস, মানে পুরাই একেবারে বিকৃত রুচি যাদের, সেই সমস্ত মানুষরা এগুলো পছন্দ করে, ঠিক কিনা কন? ছেলে বলছে আমার একটা বাইক কিনে দিতে হবে, বাইক কিনে দিচ্ছে, এখন বলতেছে যে আমার 1.5 লক্ষ টাকা দিয়ে আইফোন কি জানি একটা মানে মডেল, এই ফোনটা আমার কিনে দিতে হবে। বাপ কয় যে আমি রিক্সা চালাই, তোরে কষ্ট করে মোটরসাইকেল কিনে দিচ্ছি, মোবাইল এখন কিনে দিতে পারবো না, পড়াশোনা কর, এরপরে তোরে দেওয়া হবে। 1 বছর পর ওর সহ্য হয় না, ওই ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে। ভালো হয় নাই? ভালো হয়েছে কিনা? ভালো হয়েছে, যা জান্নাত পার হয়ে জাহান্নামে ঢোক। সম্মানিত ভাইয়েরা, মূল বিষয় হলো আপনার সন্তান মা বাবাকে অনুসরণ করে। প্রথমত সন্তান প্রথমত কাকে অনুসরণ করে? বাবাকে অনুসরণ করে 5%, মাকে অনুসরণ করে 95%। আল্লাহু আকবার করবেন না? এই জন্য নবীজিকে একজন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে মা আছে বাবাও আছে, আমার কাছে কার অধিকার বেশি? নবীজি বলেন তোমার মা। আবার বলছেন এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা। তার মানে 75% অধিকার মায়ের। কেন? কারণ 75% অধিকার সন্তানকে দিছে তার মা, ঠিক কিনা? মায়ের চরিত্র সন্তানের ভিতরে বেশি আসর করে। মা, আপনি যদি নেককার হন আপনার সন্তানটাও নেককার হবে। আপনি যদি টিকটক লাইকি নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার সন্তানটা লাইলা হবে। লাইলা রে চিনেন? যুবক ভাই অনেকে হাসতেছে, লাইলা আছে না, প্রিন্স মামুন, কোবান খায়া মুখ চোখ একেবারে কি বলে হলেন আলু হয়ে গেছে। যাই হোক আমার ভাইয়েরা, এই কাজগুলো করা যাবে না। আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে আগে সাড়া দিতে হবে। বাড়িতে আপনি থাকেন, আপনার তো বেশি কাজ নাই, আবার বেশি কাজ নাই বলাও যাবে না, মা বোনদের কাজ কিন্তু আবার বাড়িতে অনেক বেশি। যদি বলা হয় তুমি অফিস করো আমি বাড়ির রান্না বাড়ি করবো, যুবক মানুষ 2 দিন পর কিন্তু একেবারে হার্ট ফিল হয়, মানে কেন হারাই ফেলবে। কিন্তু অনেক যুবক মানুষ আছে আবার ভালো রান্নাও করতে পারে, আছে না নাই কন? আমিই তো পারি, যত রান্না সব আমি পারি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সব দিক দিয়ে পুরুষ মানুষকে এক্সপার্ট, মানে সব দিক দিয়ে অভিজ্ঞ থাকা দরকার, আছে না নাই? বোনদেরকে একটু, আপনার স্ত্রীকে একটু হেল্প করবেন যখন সে মাসিক অসুস্থ হয়ে যায়। ওই সময় যখন মাসে যখন তারা কিছুদিনের জন্য অসুস্থ হয়, এই মুহূর্তে কোনো স্বামী যদি তার স্ত্রীকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা, রসুল বলেন প্রতিটা সেকেন্ডে তার একটা করে সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি সেকেন্ডে কয়টা করে? একটা করে সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি আপনার স্ত্রীকে হেল্প করেন অসুস্থ অবস্থায়, সে অসুস্থ ওই সময় হেল্প করেন, ইসলাম কত সুন্দর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাদেরকে বলবো দয়া করে নামাজ পড়বেন ওয়াক্ত মতো, সময় মতো। আর নারীদের জন্য নামাজ পড়া তো খুব সহজ। অনেক নারী আবার ওই অসুস্থের বাহানা দিয়ে নামাজ পড়তে চায় না। আপনার অসুস্থতার মাঝে যদি একটু ব্রেক হয়, ওই ব্রেকে আপনি জামাত চেঞ্জ করে নামাজ পড়ে নেবেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলি আমিন। আর কোনো প্রশ্ন আছে নাকি আপনাদের? বলেন। ভাই তো আমার জন্য বড়ই পাগল,
বুঝতেছেন? আজকে সারাদিনে না হলো 200-র উপরে ফোন করছে। যাই হোক, আল্লাহ তাআলা ভাইকে ইসলামের জন্য কবুল করুক। ওনার আবদার হলো একটা গজল। আচ্ছা বলবো, আর কোন আবদার আছে নাকি আপনাদের? প্রশ্ন? না, আজান হবে না, আজান আমি দিব না। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে জানার? আচ্ছা, নাই। তোমার কথার দ্বারা একজন ভাই যদি ইসলাম থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি ইসলাম থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি ইসলাম থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি ইসলাম থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে কাছে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবে কাফেলা হবে চিরমধুময় জান্নাতি ফুল সৌরভে। সবাই তোমার কথার দ্বারা একজন ভাই যদি ইসলাম থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি ইসলাম থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে।